সরকারের কিছু ঝুটা কাটা খেয়ে আদালতে দাঁড়িয়ে আল্লাহর শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআনের বিরুদ্ধে তারা কথা বলে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে। ঠিক তোমাদেরকে আল্লাহর কাছে একদিন জবাব দিতেই হবে। একটি অবৈধ ট্রাইব্যুনাল, আজ ট্রাইব্যুনাল দাঁড়িয়েছে, ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার খেলা হবে। একটি স্বৈর শাসক এবং খুনি সরকার, দুর্নীতিবাদ, চোর, সবচেয়ে বড় হচ্ছে দেশ এবং জাতির চূড়ান্ত বিরোধী ছিল তারা। তারা ছিল বিদেশের লোক, আমাদের দেশে থাকতো, দালালি করতো ওই দেশে। বিগত 18টা বছর পর্যন্ত এই জাতি শুনেছে বাংলাদেশে যারাই আওয়ামী লীগ করে না সব ভারতের দালাল, এই না পাকিস্তানের দালাল। কোন রাষ্ট্রের দালাল? এই কথা বলছে না, এ আমাকে চেয়ারম্যানেরও ছাড়ে নেই, ঠিক আছে? চেহারা সুন্দর সুন্দর মনে ওই দেশেরই, মানে আওয়ামী লীগ না মানি সব পাকিস্তানের দালাল, ঠিক না বলেন? এইরকম একটা অবস্থার মধ্যে আমি স্বাধীনতার কত পরে জন্ম তাও বলে, আমাদের বাচ্চাদেরকেও বলতো এরা সব পাকিস্তানের দালাল। 18 বছর এই যে আজকের একজন শহীদের গর্বিত পিতা, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক, এতটা বয়সী একজন মানুষের বিরুদ্ধে 73-74টা মামলা, জেল দেয়। কই চেয়ারম্যান সাহেবের তো চেয়ারম্যান হইতেও ঘাম ছুটছে কম না, হওয়ার পরেও মিউচুয়াল করে চললে আলাদা, যদি সত্য থাকতো তাহলে চেয়ারম্যান গিরিও যাইতো, মার খেতে পাও। আমি জানি না বর্তমান চেয়ারম্যান কত শান্তিতে ছিল এতদিন। তো যাই হোক, এটা আমি দেখা অনেক চেয়ারম্যানের অবস্থা, সেটা আমি বলছি। তো সব পাকিস্তানের দালাল হলে 18 বছরে মাইর খাইলো, জেল খাইলো, কায়না ঘরে দিল, রিমান্ড দিল, গুলি খাইলো, হত্যা খাইলো। কই একজনও তো পাকিস্তান পালাই যায় নাই। তো মাত্র 5-6 দিনের আন্দোলনের ঠেলায় যারা যেই দেশের দালাল, দাদার বাড়িতে যাইয়া, মামুর বাড়িতে যাইয়া ঠিকই আশ্রয় নিয়ে বুঝাইয়া দিয়েছে তারা ওই দেশের দালাল। একটি সিদ্ধান্ত ছিল প্রয়োজনে লক্ষ জীবন যাবে, কিন্তু এই জালেমের হাত থেকে এই জাতিকে মুক্ত করতে হবে, ঠিক কিনা বলেন? সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বিজয় দিয়েছেন কে? ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আবু সাইদ মুগ্ধ, তুষার কিংবা সোহেল এরা কেউ শুধুমাত্র একটি চেতনা নিয়ে নামেনি, তারা নেমেছে বাংলাদেশের 18 কোটি মানুষের বুকের উপর যে পাথর চাপা পড়ে আছে, এই পাথরটা সরানোর জন্য তারা মুসা পয়গম্বরের মতোই, আম্বিয়া আলাইহিমুস সালামদের মতো এই জমিনে ইস্তেকামতের সাথে দাঁড়িয়ে গেছে, ঠিক না বলেন? মজার ব্যাপার কি জানেন? আমার কাছে কেউ আশ্চর্য লাগে, আপনি তো কষ্ট হচ্ছে না তো? এই কষ্ট করতে করতে 12টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু দেখেন, মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছে ফেরাউন, আর আল্লাহ তাআলা কার ঘরে উঠাই দিলেন? মুসা পয়গম্বর কার ঘরে লালিত? একটানা 23 বছর মুসা আলাইহিস সালাম ছিলেন ফেরাউনের ঘরে। কয় বছর? আচ্ছা, এই বছর এই সরকার ক্ষমতায় ছিল কয় বছর? 18 বছর। 18 বছর আগে যেই বাচ্চাটা প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে তার বয়স ছিল কত? 5 বছর। এই তো সুন্দর জবাব। 5 বছরের আগে তো বাচ্চারা প্রাইমারিতে ভর্তি হয় না। 18-র সাথে 5 যোগ করলে কত হয়? আচ্ছা, ফেরাউন এই দুনিয়ার থেকে জনমের মতো বিদায় করতে ভূমিকা পালন করছে কে? মুসা আলাইহিস সালাম। জোরে বলেন কে? মুসা আলাইহিস সালাম। এই 18 বছর পর্যন্ত বই পড়ছে এই ছাত্ররা যারা আন্দোলন করলো, এর মধ্যে কি বিএনপির কোনো নাম আছে? স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরপরও তার নাম কি এই বইয়ের মধ্যে ছিল? মেম্বার চেয়ারম্যান সাহেবের তো জানা থাকার কথা, নাম নেই। হেরে বানাই দিয়েছে রাজাকার, কিচ্ছু করার নেই। এরপর কি হইল? বাংলাদেশের মানুষের ইমান, আমল, তাহাজিব, তামাদ্দুন ঠিক রাখার জন্য যে কয়জন আলেম বাংলাদেশে ইতিহাসের অগ্রণী ভূমিকা পালন করেছেন তার মধ্যে অন্যতম আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি। তার নাম কি বাংলাদেশে কেউ নাম নিয়ে মাহফিলে মোনাজাতে দোয়াও করতে পেরেছে? পারে নাই। মরার পরে জানাজাটাও ঢাকাতে হতে দেয়নি। আচ্ছা, আমি বললাম এই কথা। তো 18 বছরে তারা পড়ছে কি? 18 বছরে পড়ছে বাবার নাম, মেয়ের নাম, ছোট ভাইয়ের নাম, মাঝ্যা ভাইয়ের নাম, এরপর সামনে ডিজিটাল, এরপরে আছে স্মার্ট বাংলাদেশ, ঠিক না?
রাস্তাঘাটে উঠতে বসতে চলতে, আর মাঝখানে যা যোগ করেছে তাহলে সমস্ত মূর্তির নাম আর হিন্দুদের শিক্ষা দিয়ে আমার শিক্ষা ব্যবস্থা আমার জাতিটাকে প্রজন্মকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। আর রাস্তার মোড়ে মোড়ে বানাইছে বাবার মূর্তি। আমি কি ভুল বলতেছি? এবং এই 15ই আগস্ট, এই 21শে আগস্ট হইতে শুরু করে এই দিবসগুলোতে ঠিক মতো দিবস পালন হয়েছে কিনা এইটা আবার মনিটরিং করতো। কোন টিচার যদি উদাসীনতা দেখাতো সাথে সাথে তার চাকরি নট। এরপর ছাত্রলীগ যুবলীগ আছে, ওগো কিলতো মাগনা। আচ্ছা আমি আপনাদেরকে বলি, 18 বছরে কারো নাম শুনে নাই পোলা পাইনে। এদের পড়াই পড়লো, এদের টাকাই তারা স্কুলে চললো, এদের দেওয়া রিলিফের মাল মাঝে মাঝে খাইলো, উপবৃত্তি পাইলো, পোশাক পরিচ্ছদ পাইলো। এ মনে হচ্ছে যেন ফেরাউনের ঘরে মুসার লালন। কথা বলে না কেন? ঠিক আছে কিনা? শেষকালে মাইটটা খাইছে কার হাতে? তাহলে এইসব পোলাপাইন কি সাধারণ ছেলে নাকি মুসা পয়গম্বরের ঈমানের লালন করে? শুধুমাত্র এ কথাগুলো কথা নয়, এগুলো ইতিহাস। শুনুন, ফেরাউন যেদিন মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু সিমটম তোদেরকে জানাই। 4500 বছর হয়ে গেছে। কিছু শোন, ফেরাউন যখন গেছে তখন তার রাজপ্রাসাদের অবস্থা কি হয়েছে আমরা কি জানি? কথা বলে না, জানি, কিন্তু কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, যাওয়ার সময় কি হয়েছিল। লোহিত সাগরে ডোবার আগে ফেরাউন কি বুঝতে পেরেছিল এখন তার পরাজয় হবে? সে গেছে কি 2.5 লক্ষ বনি ইসরায়েলকে হত্যা করার জন্য সে বেরিয়ে পড়েছে, তার 2 লক্ষ সুসজ্জিত সৈন্য নয়। বুঝতে পেরেছেন আপনারা? মারতে বের হয়েছে, হত্যা করে আবার বিজয় মিছিল করবে তারা, এই চিন্তা করে বের হয়েছে। কিন্তু এখানে যে ফেরাউনের মরণ, এইটা কি ফেরাউন বুঝতে পেরেছে? এখন ফেরাউন দীর্ঘ ক্ষমতায় 252 বছর একটানা ক্ষমতায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। ফেরাউন যখন রাজপ্রাসাদ ছেড়ে যায়, রাষ্ট্র ক্ষমতা সৈন্যবাহিনী তার হাতে, নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করতে রওনা করেছে। এমন সময় যাওয়া যখন তারা শুরু করল, যাওয়ার সময় তাদের ঘর বাড়িগুলোর সামনে চারপাশে সাজানো ছিল ঝর্ণাধারা এবং সবুজ বাগ বাগিচা। কি সুন্দর সাজানো গোছানো নিজের অফিস, প্রধান রাষ্ট্রপ্রধানের থাকার জায়গা, চারপাশে বাগান, আম বাগান, কলা বাগান, খেজুর বাগান, জাম বাগান, কমলা বাগান, আপেলের বাগান, এই বাগান দিয়ে সাজানো। আর আছে কি? ঝর্ণাধারা। আর কি ছিল? অজুরুইন ওয়া মাকামিন কারীম। এবং সমভূমিতে চারপাশে যে ওয়াল ছিল তার ভেতরের ইয়ার মধ্যে কি সুন্দর করে সে বিভিন্ন ফল এবং ফসল লাগাইছে। খেয়াল করেন নাই? কি ফসল? মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা, শাক, সবজি, এগুলো সুন্দর করে লাগিয়েছে। কারণ এটা সে মনে করে এটা আমার জায়গা, সুন্দর করে লাগাইতে থাকবো, খাইতে থাকবো। এরপরে কি করছে জানো? তারা জমকালো প্রাসাদ তৈরি করেছে, ভেতরে দামি দামি ফ্রিজ এবং দামি দামি উন্নত ফার্নিচার, তার সাথে সাথে এলইডি বিশাল টেলিভিশন, এরপরে খাট, চৌকি, কত প্রকারেজ দিয়ে তাদের এই জায়গাটা সাজানো ছিল। এরপরে কি জানো? ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন। আর দামি দামি খাবার ফ্রিজের মধ্যে ধইরা দেখেন কত বড় পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস, 2.5 কেজি ওজনের ইলিশ মাছ, মোটা মোটা চিংড়ি মাছ, দেশি মুরগি কাইটা সাইজ করে রাখছে। এমন কি সুন্দর কইরা মুরগি পোলাও বানাইয়া গরম গরম খাবার, যাওয়ার সময় একটু খাইয়াও। ওয়ানামাতিন, আল্লাহ বলছে, মনে হয় যেন এখন আয়াত নাজিল হচ্ছে। ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন। শুধুমাত্র খাবার দাবারই না, আরো ঘটনা আছে। আনন্দ ফুর্তি করার জন্য
তারা অনেকগুলো কায়দা বানাইছে, রুম রুম বানিয়েছে যুবক যুবতীদের আড্ডা দেওয়ার জন্য। নেতারা যাইবে, বুড়া নেতাদেরকে চরিত্র যেন ঠিক থাকতে পারে, এই জন্য কচি কচি সেখানে ঢুকাই দিতে পারে। মদের ব্যবস্থাও রাখছে। নেগেটিভলি বললাম, পজিটিভ উপস্থাপনা, আপনারা বুঝে লইয়েন। এগুলো ছিল, কিন্তু আমার কাছে খুব আশ্চর্য লেগেছে, একদিকে কোরআন শরীফ পাওয়া যাচ্ছে, আর একদিকে জায়নামাজও পাওয়া যাচ্ছে, এগুলো ছেলেরা নিয়ে যাচ্ছে, আবার সেখানে মদও পাওয়া যাচ্ছে। দেখলাম ফেসবুকে, দেখছি কেউ কেউ নিয়ে যাচ্ছে, জায়নামাজও আছে। এটা চলতে পারে না। এটা ছিল একটা একরকম ধোঁকাবাজি। আসলে কি আমল না ধোঁকাবাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা, কাযালিকা ওয়া আওরাতনাহা কওমান আখারিন। এই ধোঁকাবাজ একটা শাসককে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত করে ন্যায় পরায়ণ একটা দলকে আমি আল্লাহ ক্ষমতায় বসাইয়া দিলাম। এর মানে জুলুম শেষ হয়েছে, মাজলুমদের বিজয় নিশ্চিত। আলহামদুলিল্লাহ বলেন। যেদিন চলে গেল, সেই দিন যখন খবর আসলো ফেরাউন তার দলবল সহ লোহিত সাগরের মধ্যে শেষ হয়ে গেছে, 2 লক্ষাধিক সৈন্য, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি সহ, কথার কথা ধরেন। এখন এই খবর শুনে মানুষেরা কি করছিল? আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। কার কথা? মৃত্যুর খবর শুনে এতগুলো মানুষ পরাজিত হলো, এতগুলো মানুষ শেষ হয়ে গেল। একজন শাসক 250 বছর শাসন করলো, তার জন্য মৃত্যু খবর, তার বিশাল বাহিনীর মৃত্যুর খবর শুনে একটা মানুষও মিশর সহ তামাম দুনিয়ার মধ্যে কেউ কান্দে নাই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, আসমান জমিনের কেউ কান্দে নাই তাদের জন্য। ওয়ামা কানু মুনজারিন, আর কান্না করার কোনো পরিবেশও ছিল না। বুঝতে পেরেছেন? তো জালেম যেদিন বিদায় হয় সেদিন কেউ কান্না করে না। আচ্ছা, কান্না করে নাই তো ওই দিন করছে কি? একটা কিছু তো করছে। আল্লাহ তাআলা বলছেন, সেই কথা কি শোনো, সেটা আছে সূরা আনআমের 45 নম্বর আয়াতে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন শুনল ফেরাউন শেষ হয়ে গেছে, মানুষেরা কান্না করে নাই, একটু আফসোসও করে নাই। তার দলের লোক, তার নিয়োগ করা অনেক পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবিও ছিল। সবাই কানবে তো দূরের কথা, যার যার মতো গা ঢাকা দেয়, কেউ বোরকা পইরা পালায়, কেউ সিপাতের মধ্যে আটকায়, কেউ ইঁদুরের গর্তে পালানোর সময় পায় না। ঠিক কিনা কা? এরপরে কি হলো জানো? বিষয়টা হলো এই যে খবর শুনছে যে এ তো শেষ হয়ে গেছে রে, তখন সবাই মিলে ইন্না লিল্লাহ না পইরা বরং সবাই পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাইছো, তোমার জন্য সব শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জালেম যেদিন বিদায় হয় সেই দিন মানুষ ইন্না লিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। যাওয়ার সময় আমার দেশের প্রায় 2000-এর অধিক ছাত্রকে হত্যা করে চলে গেছে। 6000-এর কাছাকাছি ছাত্রকে অন্ধ করা হয়েছে, যাদের চোখ কোনো দিন আর এই পৃথিবী দেখবে না। প্রায় 2500-এর মতো ছাত্রকে, বৃদ্ধ মানুষ কিংবা যারা ছিল এই আন্দোলনে, তাদের কারো হাত নাই, কারো পা নাই। তাদের চিকিৎসার জন্য চায়না থেকে 250 ডাক্তার বিশিষ্ট একটি টিম বাংলাদেশে এখন কাজ করা শুরু করেছে। অর্থাৎ পা, কৃত্রিম পা জোড়াই দেবে। 2500, আমার দেশের 2500 মানুষের পা কাটতে হচ্ছে এখন। সম্মানিত ভাইয়েরা, এই পা কাটা, এটা তো ছিল সেই ফেরাউনের সময় পা কাটার ভয় সে দেখাইছিল। কোরআনের মধ্যে সব আছে। এখন আমরা যদি একটু খুঁজে খুঁজে দেখি তাহলেই সব পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ফেরাউন ভয় দেখিয়ে
বলেছিল যে শোনো, এমন একটা অবস্থা করে দেব তোমাদের যে হাত পা কেটে ফেলবো। নাউযুবিল্লাহ বলেন। ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি যুযুইন নাখল। সূরা তাহার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুসা আলাইহিস সালামের উপরে যারা ঈমান এনেছিল, ওই জাদুকর একসাথে ৩১ জন জাদুকর, তাদেরকে বলল যে তোমাদের হাত পা আমি কেটে ফেলব। আজকে দেখেন কত মানুষের হাত পা কাটা লাগতেছে তার কারণে। যুগে যুগে ফেরাউন আসবে, কখনো মহিলা সূরাতে, কখনো পুরুষ সূরাতে। এবার খেয়াল করেন তো দেখি, মৃত্যু লাশ আমার দেশের পুলিশ আমার দেশের মানুষের টাকায় কেনা গুলি, বুলেট এবং বেতন পেয়ে আমার দেশের মানুষকে হত্যা করলো। হত্যা করার লাশগুলোকে ভ্যানের উপরে উঠাই নিল, কিছু দূর নেয়ার পরে সেই লাশগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছে। আমি কি বানিয়ে কথা বলছি? এই আমলটা তো নমরুদের। হাত পা কাটা এটা কার? ফেরাউনের। আর এই আগুনে পোড়ানো কার আলামত? এ তো ডাবল ফেরাউন নমরুদ, দুইটা চরিত্র দিয়ে এখানে আছে। ফেরাউন ডাক দিয়া বলল, ক্বালু হাররিকুহু। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, নমরুদের অত্যাচারের বিরোধিতা করলেন, সাথে সাথে নমরুদ বলল, এরে আগুনে পোড়াইয়া ফেলাও। তাহলে মানুষকে আগুনে পোড়ানো কার কাজ? আর মানুষের হাত পা কাটা কার কাজ? এরপরেও আমার দেশের কিছু নামধারী মুসলমান এই দলটার জন্য মায়া কান্না করে। কান্দ কান্দ, তুমি কানলে কাম হইবে না। তার কারণ আসলটা যেহেতু চলে গেছে, এখন আর চট করে আসার সুযোগ নেই। সিপাত দিয়ে বৈশা থাকেন। 18 বছরে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী, নিরীহ ব্যবসায়ীদেরকে গুম করা, হত্যা করার দায়ভার তোমাকেও নিতে হবে। যদি মুসলমান হও তওবা করো। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যদি কোনো অন্যায় কাজ, অত্যাচার কাজ, জালেমের জন্য তুমি যদি সুপারিশ করো, তাহলে তার গুনার একটি অংশ তোমার আমলনামায়ও ঢুকবে। এবার তওবা করেন। আর 120 দিন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বলেছেন, আমার 120 দিন কিছু কইবেন না। 120 দিন মানে কয় দিন হয়? কয় মাস হয়? 4 মাস। এই 120 দিন যাক, ফাইল রেডি আছে। যারা মনে করতেছেন আমারই কিছু কয় না, আমি ওই জালেম বাহিনীর সদস্য, আমি এলাকায় খুব ভালো আছি, শান্তিতে আছি, আমার মোস্তানিও ঠিক আছে, আমি যে আয় বাণিজ্য যা করছি সব ঠিক আছে, আপনার কিচ্ছু ঠিক নাই। 4 মাসের পরে আপনি দেখবেন আপনার ফাইল রেডি। ওই আগের যা হয়েছে আপনার জন্য আয়না ঘর রেডি আছে। যদি মুসলিম হন, দেশপ্রেমিক হন, প্রকাশ্যে ঘোষণা দিতে হবে, আমি এই দলের কেউ নাই, এখন থেকে আমি আল্লাহর কোরআনের পক্ষে কাজ করব। তাহলে আল্লাহ হয়তো মাফ করবেন, ঠিক না বলেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আসেন আমরা সবাই মিলে একটু আউযুবিল্লাহ কইয়া শয়তানটারে তারাই। অনেক শয়তান ঢুকছে এই আজকের প্যান্ডেলে, দেখতে পাচ্ছি বাইরে শয়তান গুড়গুড় করে। এবার জোরে আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদুদ أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه
আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আমানতু বিল্লাহ। আজকের এই আলোচনাটা আমি এভাবে শুরু করে অন্যদেরকে সম্বোধন করি, তার কারণ কোরআন দিয়ে শুরু করলেই বরকত। বিভিন্ন পোস্টারে এমন লেখা থাকতো, নেতার নাম লিখতে লিখতে আমাদের নামে এত নিচে পড়তে আমি খুঁজেই পাইতাম না। এলাকার সলিমদ্দি, কলিমদ্দি, মদখোর, ইয়াবা কারবারি, ঘুষখোর, দুর্নীতিবাজ, সবার নাম উপরে। আর হুজুরের আইসেই হুজুর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন। এক লোক বলে ফেললো, আমার নেত্রী বলছে মদিনার সনদে দেশ চলবে। আমরাও খুব খুশি হয়েছিলাম, পরে দেখলাম মদিনা না, এটা মোদির সনদে চলে। মোদি পর্যন্ত আছে, নাডা আর নাই। বাংলাদেশ মদিনার সনদে চলবে এখন থেকে ইনশাআল্লাহ বলেন। ওটা মোদির সনদ ছিল। আসেন, এরপরে এইটা বললো কেন, ওইটা বললো কেন, ওই জায়গায় পুলিশ, ওই জায়গায় র্যাব। খাবারের সময় খোটা যে আমরা আওয়ামী লীগ করি হুজুর, সেই জন্য একেবারে কোরআনের কথা বললেন, ঠিক আছে, কিন্তু আমরা কি একাল বেঈমান হয়ে গেছি? আমার কথা হচ্ছে আপনার সবাই ইমানদার আছেন, কিন্তু অন্যায় যারা করেছে তাদের সাথে আর যাইয়েন না। আপনারা মোমেন, আমরাও মোমেন, আমরা এখন ভাই ভাই, জালেমের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে কিনা? আপনি দেখেন না দরবেশের অবস্থা, 26,000 কোটি টাকা, 36,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার, 36,000 কোটি টাকা। এটা কি মানুষ বলবেন আপনি? শুধু তাই, কি সুন্দর আমরা জানলাম দরবেশ, কেউ কয় দরবেশ বাবা। শেষ পর্যন্ত যাওয়ার সময় কালা চুলগুলারে কলব লাগাইয়া কালো করলো, আর দাড়িগুলারে কামাইয়া ফালাইলো। রিমান্ডে নিয়ে পুলিশে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি দাড়ি কামালেন কেন? ধর মিয়া রাখো দাড়ি, দাড়ি রাখা সুন্নাত, জীবন বাঁচার ফরজ, জীবন বাঁচাই যাই সুন্নত কাটিয়ে লাইছি। কি বুঝলেন? যাদের দাড়ি হইল এই দাড়ি, তাদেরকে বিশ্বাস করেন আপনি? মুযাবযাবিনা বাইনা যালিকা লা উলাই ওয়ালা ইলাহা ইল্লা, এদিকেও থাকে ওদিকেও থাকে। আসলে ঈমানকে ব্যবহার করে মোমেনদের উপরের অত্যাচার করাই তাদের কাজ। আগার হাফিজ মুসলে খাহি দরমিয়ানে খাশোয়ান বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবে রামন রাম রাম। ওরা হচ্ছে চমৎকার মুসলমান, ইমানদারদের সাথে দেখা হইলে আল্লাহ আল্লাহ, আর ব্রাহ্মণের সাথে দেখা হইলে রাম রাম করে। 18 বছরের ইতিহাস, 18 মাস সময় দেন। এবারে আসেন, আল্লাহ রব্বুল আলামিন একটা চমৎকার ঘটনা বলছেন সূরা নমলের মধ্যে গিয়ে, যে একবার সুলাইমান পয়গম্বর তামাম দুনিয়ার এই বাদশাহ, কতটুকুর বাদশাহ? তামাম দুনিয়ার বাদশাহ, যখন স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে কুচকাওয়াজে প্যারেড গ্রাউন্ডে সালাম গ্রহণ করতেছিল, সেই সময় সে হঠাৎ করে বলল, আমার কি হলো? আমি হুদুদ পাখিকে দেখছি না কেন? তার কারণ হুদুদ হইল 3টা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করতে। একটা পাখি, সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে? সেই মানুষ না পাখি? পাখি। মন্ত্রণালয় চালায় কয়টা? একটা হলো তথ্য মন্ত্রণালয়, ইনফরমেশন, যেই আপনার মন্ত্রণালয় যেটা আছে এটা। দ্বিতীয় হচ্ছে খনিজ সম্পদ মন্ত্রী, আর তৃতীয় হচ্ছে পানি সম্পদ মন্ত্রী। এ কথা 3টা মনে রাখেন। মাথার ভিতরে ছিল নিউরন, 49টা থেকে 51টা পর্যন্ত নিউরন এক একটার মাথায়। যদি 1 কিলোমিটার উপর দিয়ে উড়ে যেত, কোন জায়গায় স্বর্ণের খনি, কোন জায়গায় পানি, কোন জায়গায় তেলের খনি, কোন জায়গায় হীরার খনি, কোন জায়গায় গ্যাসের খনি, কোন জায়গায় তেলের খনি, এইগুলা তার সব নিউরন টুনটুন করে আওয়াজ দিত। আর সে সিগন্যাল অনুযায়ী নেমে পড়তো, এই জায়গায় ঠোকর দিয়া দেখাইয়া দিত। সাথে সাথে জিনেরা আইসা ইয়ামালুনা বিল জিন্নি, জিন দিয়ে সুলাইমান পয়গম্বর কাজ করত। জিনের আইসা তাড়াতাড়ি বালু এবং পাহাড়ের পাথর সরাইয়া এই হীরা মণি মুক্ত জহরত পান্না চন্নি কোষ্টি ইউরেনিয়াম, এগুলো 1000 রকমের দামি দামি জিনিসগুলো সব উঠাইয়া রাষ্ট্রীয় কোষাগারে জমা দিত। তামাম দুনিয়া পরিচালনা করতে সুলাইমান পয়গম্বরের কোনো কষ্ট হতো না। পাশের রাষ্ট্রে কি হচ্ছে এটা বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার এমন টেকনোলজি তার মাথার ভিতর দিয়েছিলেন,
একটু পরেই আমরা তা দেখতে পাবো। বর্তমান যে আধুনিক ড্রোন, মনে হয় যেন হুদুদ পাখির উপরে রিসার্চ করি আল্লাহ তাআলার বান্দারা এটা তৈরি করেছেন। একটু পরে আমরা তা পেয়ে যাব যখন বিলকিসের কাছে হুদুদকে পাঠাবো ইনশাআল্লাহ। কি আপনার বাড়ি চলে যাবেন নাকি? আচ্ছা, কতক্ষণ ওয়াজ শুনবেন? ফজর পর্যন্ত থাকবেন? থাকেন আপনারা, আমি 12টা পর্যন্ত আছি ইনশাআল্লাহ। সুলাইমান পয়গম্বর বললেন, এত কিছুর মধ্যে আমি আমার হুদহুদকে দেখছি না কেন? মা আলিয়া লা আরাল হুদহুদ, আমার কি হলো, আমি কেন হুদহুদকে দেখছি না? এখানে সুলাইমান পয়গম্বর ডাইরেক্ট প্রথমে হুদহুদকে অভিযুক্ত করেন নাই, প্রথমে নিজের ত্রুটি দুর্বলতা বলছেন, আমার কি হলো, আমি কেন হুদহুদ দেখি না? এটা কি হুদহুদের দোষ নাকি সুলাইমান আগে নিজের দোষটাকে তালাশ করে? রাইট। এজন্য যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, পুলিশ হয়, ডিবি হয়, ডিএসপি হয়, প্রধান যারা থাকে তারা অন্যের দোষটা আগে দেখে। হেড টিচার, সহকারী টিচারের দোষ আগে দেখে। নিজের যে কোনো ত্রুটি থাকতে পারে এটা বিশ্বাসও করতে পারে না। একসময় খালি বউর দোষ ধরে না, আগে দেখবেন আপনার ব্যর্থতা কোথায়। আপনি সন্তানের প্রতি যত্নবান আগে হন নাই। আপনার মেয়েটা আইয়ে পড়ার সময় রিক্সাওয়ালার সাথে বাইরে গিয়ে চলে গেছে, আপনার কি কোনো দায়িত্ব ছিল না? আপনি তো সারাদিন ফেসবুক নিয়ে, চাকরি নিয়ে, টাকা নিয়েছিলেন। আপনার মেয়ে কি করে এ ব্যাপারে আপনারও তো মাঝে মাঝে যত্নবান হওয়া উচিত ছিল। কথা বুঝে আসতেছে? অতএব আমরা যদি নিজের দায়িত্ব নিজে বুঝি, তাহলে সুলাইমান পয়গম্বরের একটি আমল, পয়গম্বরই একটি আমল আমাদের ভেতরে থাকবে। আগে নিজের দিকে তাকান, আমার কি দোষ ছিল? বলেন, আমার কি দোষ ছিল? নিজের দোষটুকু নিজে আবিষ্কার করতে পারলে সমাজ ভালো হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আম কানা মিনাল গায়িবিন, নাকি বিনা ছুটিতে সে অনুপস্থিত রইল? তাহলে বোঝা যায় অনুপস্থিত থাকায় দোষ নাই, বরং ছুটি না নেওয়াটা দোষ। ছুটি নিয়ে কোথাও যদি যেতে হয় তাহলে কি নিয়ে যেতে হবে? স্ত্রী যদি বাবার বাড়ি যেতে হয়, স্বামীর কাছ থেকে ছুটি না নিয়ে আপনি বাড়ির 14 সীমানার বাইরে যাবেন না, এটা গুনাহ। আগে বাবার বাড়ি গিয়ে ফোন দেয়, হ্যালো, হ্যাঁ বলো, তোমার কিন্তু বলার সময় নাই, আমার চাচা তো বোন আসছে বাড়িতে বেড়াতে, ও ফোন দিয়েছে, আরে ছোট্টবেলায় সেই বান্ধবী, আমি দৌড় দিয়ে আইসে পড়ছি, রান্না বান্না করে টেবিলে কিন্তু খাবার দাবার আছে, খাইয়ে নিও, এটা হারাম। বরং আগে আপনি কল দিবেন, যদি স্বামী বলে হ্যাঁ যাও তাহলে যাবেন, আর যদি বলে যেতে পারবা না, একেবারে মুসলমানের মতো, নেককারীর স্ত্রীর মতো বসে থাকবেন। স্বামীর অনুমতি ব্যতীত বাড়ির বাইরে আপনি যাওয়ার কোনো অধিকার ইসলাম দেয়নি। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে, আম কানা মিনাল গায়িবিন, নাকি বিনা ছুটিতে সে অনুপস্থিত রইল। আপনারা এখানে যে এরছেন, এটা কি শুধু মাহফিল নাকি একটা কোরআনের মাদ্রাসা মনে হয়? আরো জোরে বলেন। পিছনের ভাইরা বলেন যে এটা কি কোরআনের মাদ্রাসা? এটা মোবাইল মাদ্রাসা, এটা সাময়িক মাদ্রাসা। আসলে এখানে কোরআনের কথা বলার কারণে যে বক্তা হন তাকে আপনারাই দাওয়াত দিয়ে টিচার বানাইয়া দিয়েছেন। তাহলে সে অর্থে আপনারা কি ছাত্র? ছাত্রের কোনো গুনাহ নাই। বলেন, ছাত্রের কোনো কি নেই? সে তো শিখতেছে। তাহলে এই মুহূর্তে আপনাদের কারো গুনাহ নাই। গুনাহ নাই কেন? কারণ আপনারা কোরআন শিখতে এসেছেন। ওই রকম শিক্ষক এবং ছাত্র, ছাত্র হয়ে যারা বসছেন তারা একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত উঁচু করে রাখেন। দুইটা হাত উঁচু করে আল্লাহকে বলেন, আল্লাহ আমরা কোরআনের ছাত্র, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, মান খরাজা ইয়াতাআল্লামাল কোরআনা আও ইউআল্লিমা, হয়তো সে নিজে শিখবে
অথবা শেখাবে। কোরআনের মাহফিল শেষ হয়ে যায়, যাওয়ার সময় আল্লাহ তাআলা শুধু গুনাহই মাফ করে দেন না, বরং যাওয়ার সময় প্রত্যেকের আমল নামায় আল্লাহ তাআলা হাজ্জাতান ও উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা, একটা পূর্ণ হজ আর একটি পূর্ণ উমরার সওয়াব প্রত্যেকের আমল নামায় আল্লাহ দান করে দেন। তাহলে এখানের একটা আদব আছে না নাই? সে আদবটা কি? আপনি ইচ্ছা করলে ক্লাস থেকে কি বেরোতে পারতেন? তাহলে কার কাছে বইলে ক্লাস থেকে বেরোতে হয়? তাহলে এখন যদি এইটা কোরআনের ক্লাস ধরেন, একটা হজ একটা উমরার সওয়াব নিয়ে যেতে চান, আপনি যদি গুনাহ মাফ পেতে চান তাহলে ছাত্রের মতো বসতে হবে না? আপনারা অনেক বড়, এখানে বড় বড় আলেমরাও আছেন, কিন্তু এই মুহূর্তে আপনি ছাত্র। এখন আপনি খেয়াল করুন, যদি আপনি যেতে চান তাহলে কার কাছে অনুমতি নিয়ে যেতে হবে? স্যারকে। এতক্ষণে হুশ হয়েছে। এই যে ফটর ফটর করে যান আর আসেন, ইনকামে আটগোয়েন বিনা ওজরে, আপনি তো ছাত্র হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন নাই। যদি আদবের সাথে বসেন, আমি দেখি না কিন্তু কে দেখতেছেন? চারদিকে রহমতের ফেরেশতা ঘিরে রেখেছে, আপনার আমল নামায় সওয়াব উঠতেছে, বেয়াদবি করলে গুনাহ উঠতেছে। শুধু তাই না, আচ্ছা যাওয়ার সময় অনুমতি লাগে, ক্লাসে ঢুকতে আবার অনুমতি লাগে না? আচ্ছা ঢোকার সময় অনুমতি আমি মাফ করে দিলাম, কিন্তু যাওয়ার সময় আমার থেকে অনুমতি নিয়ে যাবেন। কেমনে নিবেন? যাওয়ার সময় আপনার যদি প্রস্রাবের বেগ হয়, দাঁড়াবেন, একটা আঙ্গুল উঁচু করবেন। পায়খানা প্রস্রাব দুইটা হয় তাহলে কয় আঙ্গুল? 2 আঙ্গুল উঁচু করবেন। আমি যদি বলি হ্যাঁ যান, তাহলে যাবেন। আর যদি যতক্ষণ বলবো যান না, অনুমতি পাবেন না, ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন। আর আপনি দাঁড়ানোর কারণে আরশের মালিক খুশি হবেন, আপনার সরলতার কারণে আল্লাহ আপনাকে সম্মানিত করে জান্নাতি বানাই দেবেন। দুষ্ট টাইপের মানুষের জন্য আল্লাহ বেহেশত বানান নাই, এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না তোমাদের, বরং কেউ যদি সরল সোজা একটা অন্তর নিয়ে আমার কাছে আসো, আমি আল্লাহ জান্নাতটা সোজা দেখাই দেব। কি আমরা সরল জিলাপির মতো, ঠিক না? জিলাপির মতো সরল। হ্যাঁ, আল্লাহর সাথে প্যাঁচ খেলায় যারা, তারা প্যাঁচে পড়ে যায়। আমার ভাইরা, এবারে আসুন মূল জায়গাটায়। সুলাইমান আলাইহিস সালাম এ কথা বলতে বলতে একটা পর্যায়ে তিনি বলতেছেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে এক ভয়াবহ কঠিন শাস্তি দেব, অবশ্যই শাস্তি দেব। কথা বলতেছেন কে? সুলাইমান। কার ব্যাপারে? হুদুদের ব্যাপারে। এই তো সুন্দর। আমার সাথে এখন থেকে থাকতে রাজি তো আপনারা? এই যে কোরআনের কথা, এবং আমরা মিলেমিশে শুনে যাব ইনশাআল্লাহ। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, নিশ্চয় নিশ্চয়ই, লাম তাকিদ নুনে সাকিলা করে সুলাইমান পয়গম্বর বলছেন, অবশ্য অবশ্যই আমি হুদহুদকে জনমের মতো একটা শাস্তি দেব। আউলা আযবাহান্নাহু, অথবা আমি তাকে অবশ্য অবশ্যই জবাই দিয়া দেব, হত্যাই করে ফেলব। কঠিন শাস্তি দেব, অথবা কি মহা কঠিন শাস্তি দেব, অথবা তাকে অবশ্যই কি করব? কে বলতেছে কথাটা? সুলাইমান। সুলাইমান রাষ্ট্রের কি প্রজা নাকি রাষ্ট্রপ্রধান? তার কথাই তো আইন। ব্যাস। তৃতীয়বারে বললেন, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, কিংবা সে যদি আমার কাছে উপযুক্ত কোনো প্রমাণ এনে দিতে পারে, তার অনুপস্থিতির বাস্তব কারণ দেখাতে পারে, তাহলে আমি বিবেচনা করব, হয়তোবা তারে মাফ করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান, রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্র অধিকারী হওয়ার পরে আমার ছোট্ট হুদহুদের ব্যাপারে তুমি যে রায় ঘোষণা করেছো, মহাশাস্তি অথবা হত্যা অথবা উপস্থিত করবে প্রয়োজনীয় অনুপস্থিত থাকার বিভিন্ন উপায় উপকরণ, কারণ দেখাবে আদালতে, তুমি যেই সিস্টেম করে দিলা, তোমার এই রায়ের মধ্যে 10টা ভুল আছে। কয়টা? 10 কারণে তোমার এই ট্রাইব্যুনাল বন্ধ করে দাও, তোমার বিচার ব্যবস্থা বন্ধ করে দাও। তার কারণ হচ্ছে এই 10টা কায়দায়
কিয়ামত পর্যন্ত অনেক জালেম শাসক বিচার করা শুরু করবে, তোমার দ্বারা যেন তারাও শিক্ষা পায়, কোনোদিনও যেন তারা কোনো অন্যায় বিচারের কাছে না যায়। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের এতটুকু কথার মধ্যে আল্লাহ ভুল ধরছেন কয়টা? আরো জোরে সবাই বলেন। 10টা। এই খানসামা দিনাজপুরের পূর্ব নলবাড়ির জামে মসজিদের উন্নয়নে ঈদগাহ ময়দানে আয়োজিত ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করার কথা ছিলেন হাজী মোহাম্মদ নুরুল ইসলাম মাস্টার সাহেবের। তিনি অসুস্থ, তার ছেলে দোয়া চেয়েছে, আমরা দোয়া করি আল্লাহ স্যারকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। সহসভাপতি যিনি রয়েছেন বিশিষ্ট ব্যাংকার এবং আপনাদের এলাকারই কৃতি সন্তান, সোনারগাঁও এমএমই শাখা নারায়ণগঞ্জের সম্মানিত ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এই সোনারগাঁ শাখার তিনি ম্যানেজার, অত্যন্ত বড় শিক্ষাবিদ এবং অর্থনীতিবিদ ব্যাংকার জনাব মোহাম্মদ নূরে আলম। এই মাহফিলটার জন্য আমার ভাই ছুটে এসেছে, তার জন্য জোরে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক অতিথিবৃন্দ রয়েছেন, বিশেষ করে প্রধান অতিথি হিসেবে আমি কিছু কথাও শুনলাম, চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আগে শুনতাম দাড়ি রাখলে শিবির হইতে জামাত হইতে, এখন তো দাড়ি রাখতে আর কোনো অসুবিধা নেই, ঠিক কিনা বলেন? আর ভাইয়ের বয়সও হয়েছে, মৃত্যুর কথাও মনে পড়ছে। আমি দাড়ি রাখতে বলবো না এই জন্য, তার কারণ তিনি যথেষ্ট সচেতন মানুষ। তবে একটা কথা, এই যে আমরা বড় পাঞ্জাবি পরি এটা নবীর সুন্নত, তাই না? টুপি পরি এটা কি নবীর সুন্নত, মেসাওয়াক করি নবীর সুন্নত, ডিলাকুলুক করি নবীর সুন্নত। এর একটা সুন্নতও কিন্তু সাথে যায় না, কিন্তু দাড়িটা সাথে যায়। এমন একটা সুন্নত যেই সুন্নতটা কি সাথে যায়। সালমান এফ রহমানের মতো আর আমার ভাই দাড়ি রাখবে না, ঠিক কিনা বলে? অতএব অসুবিধা নেই, আশা করি ইনশাল্লাহ দাড়িটা রাইখে দেয়, তাহলে চেহারাটা মনে হবে যেন একটা গোলাপ ফুটে আছে, দারুণ লাগবে। যেমন সুন্দর চেহারা, আল্লাহ তাআলা আমার ভাইকে এই সুন্দর চেহারা দুনিয়ায় দিয়েছে, আখেরাতে যেন গুনাহগার কইয়া ডাক দিয়া আল্লাহ আমার ভাইয়ের চেহারাটা কালো করে না দেন। আল্লাহ তাআলা জনাব মোহাম্মদ শাকাওয়াত হোসেন লিটন সাহেব, আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দিন, এ জাতির নেতৃত্ব যেন সঠিকভাবে ইনসাফের সাথে এই সময়ের এই অঞ্চলের যেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো নেক এবং হক পথে আল্লাহ তাআলা তাকে দায়িত্ব পালন তৌফিক দান করেন। অতিথিবৃন্দের অনেক নাম আছে, বিশেষ করে আমার আগে কি চমৎকার। আমি বিশেষ করে আজকের যে আপনারা দ্বিতীয় বক্তা লিখেছেন, এভাবে আর লিখবেন না, প্রথম দ্বিতীয় তৃতীয় বক্তা এটা দরকার নেই, আর লিখবেন তাফসির আলোচনা করবেন না, তাফসির পেশ করবেন, বাস এগুলো হতে থাকবে নাম। কোনো বক্তার নাম বড় করে কোনোটা ছোট কইরা এই ফ্রন্ট সাইন ছোট বড় করবেন না, কোনোটা কালা কোনোটা লাল, ওরে সাদা সাদা কালা কালা, এগুলো বাদ দিতে হবে, সবাই এক ফ্রন্টে দিবেন। এমন হতে পারে আপনি যাকে প্রধান বক্তা বানিয়েছেন তার কথার চেয়ে আপনার মসজিদের ইমাম সাহেবের কথা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যেতে পারে। সুতরাং আপনারা পোস্টারের মধ্যে এইরকম আর পার্থক্য করবেন না। আমি রীতিমতো আমার আবুল কালাম আজাদ ভাইয়ের ভক্ত হয়ে গেছি, প্রত্যেকটা কথার পরপরই আয়াত তিলাওয়াত করে, রেফারেন্সগুলোকে দাওয়াত দিবেন আপনারা বেশি বেশি করে। আপনারা দাওয়াত না দিলে আমার কাছে বহুত মাহফিল আছে, আমি ওইদিকে খাটাবো না, অসুবিধা নেই। ভাইস প্রিন্সিপাল পুরান বিন্যাকুরি, হ্যাঁ, দারুস সালাম আলেম মাদ্রাসা মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার ভাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। হাফিজ মুফতি মাওলানা রবিউল ইসলাম সাহেব কথা বলেছেন। আর আমন্ত্রিত মেহমানের সংখ্যা যেহেতু 52 জন, তাদের নাম পঠিত বলে বিবেচিত হইল, ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা সব মেহমানকে উচ্চ মর্যাদা দান করুন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে অনেক কথা আজকে আর না বলে সোজা চলে যাচ্ছি। আমি যেখানে রেখেছিলাম সেখানে সূরার নাম হচ্ছে সূরা নমল। সূরার নাম কি? সূরার নাম সূরা নমল। এই সূরাটার মধ্যে 93টি আয়াত, 7টি রুকু আছে। মক্কায় অবতীর্ণ সূরা, ঐতিহাসিক এক প্রেক্ষাপটে সূরাটা নাজিল হয়েছে। এই একজনের না কইয়া যে দেন, এই যে এই ওরে ধরেন, এই ছেলেটাকে ধরেন, ধরেন একটু ধরেন, এই তুমি আসো। ক্লাসের মধ্যে কোনো দুষ্ট ছাত্র থাকলে অন্য সবাই থামাইয়া দেয় নাকি তার উৎসাহ দেয়? স্যারের সামনে বেয়াদবি করলে অন্যদেরকে কি করে? ওই ছেলেটারে আপনার ছাত্রকে কি করতেন? এই চুপ,
ঠিক আছে কিনা? তো এখান যারা এইরকম করছে তারা ন্যাক থেকে মাহরুম হয়ে যাচ্ছে, তাকে বসাইয়া দিতে হবে। আর যদি বলে আমার প্যান্ট ভিজে যায়, কইবেন তাহলে যা ভিজেই আয়। ঠিক আছে কিনা? তো এই পর্যন্ত 5 জন উঠছে, 5 জন হইল ইয়াং ছেলে পান, এই যে বৃদ্ধ মানুষগুলো ওঠে না, এর মানে ওগো স্ক্রু ঢিলা। গত 18 বছরে ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেদিডিন, বাংলা ভাং ইত্যাদি এত বেশি গ্রাম পর্যন্ত ছড়াইয়া দেয়া হয়েছিল, আমার দেশের যুব সমাজ প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ঠিক কিনা বলেন? একদল সচেতন ছেলেরা দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সব যুবকরাই এক হইল, এক দফায় এক দাবি। আর ওরা বলল চারিদিকে খবর দেই, এক দফার কবর দেই, কিন্তু আল্লাহ তাআলা কবরে নেয় নাই। ওরা যদি পরাজিত হতো চেয়ারম্যান সাহেব, তাহলে চেয়ারম্যানই তো যাইতোই, জীবনও থাকতে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে, নাক চোখ কান খোলা রাখতে হবে, কোনো দিক থেকে যেন আর জুলুমকে উত্থান হতে দেওয়া না যায়। আল্লাহ আমার বাংলাদেশকে হেফাজত করুন। আসুন, নমল শব্দের অর্থ হলো পিঁপড়া। নমল অর্থ কি? আল্লাহর নবী 5টা প্রাণীকে হত্যা করতে নিষেধ করেছেন। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কতল আস-সারদ ওয়াদ-দাফদায়ে ওয়ান-নামলাতে ওয়াল-হুদহুদ। 4টা প্রাণীকে তোমরা হত্যা করবে না। 1 নম্বর হচ্ছে সারদ। আরব দেশে এক প্রকার প্রাণী, এটা আমাদের দেশে নাই। এটা বাতাস খেয়ে বাঁচে, বাতাসের মধ্যে যে পানি আছে, জলীয় বাষ্প, এইটুকু তার খাবার। সুবহানাল্লাহ, শান্ত প্রাণী, খুব দামি প্রাণী। অদ্দাফতা মানে ব্যাং। ব্যাংকে হত্যা করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। তার কারণ ব্যাং, পৃথিবীতে প্রায় 2.5 প্রজাতির ব্যাং আছে। আমাদের দেশেও 2.5 প্রজাতির ব্যাং আছে, আমাদের দেশেও আছে। যেমন এই যে আষাঢ় মাসে এক প্রকার ব্যাং, এটার কি ব্যাং বলেন? কোলা ব্যাং। কোলা ব্যাঙের উপকারিতা জানেন? আপনার ক্ষেতের যত পোকামাকড় আছে সব খেয়ে শেষ করে, কিন্তু একটা ধানও সে কেটে খায় না। সব উপকার আপনার। আচ্ছা, ঘরের মধ্যে থাকে কনু ব্যাং, চেনেন কিনা? এর শরীরটা দেখতে ছালা কাটার মতো, শরীরে কালো কালো এবং গোটা গোটা, দেখতে বিশ্রী, কিন্তু থাকে ঘরের কোনায়, খুঁটির কোনায়, একটু সেদসেদে জায়গায়, একটু আলো আধার মিলানো জায়গায়, অন্ধকার অন্ধকার। এ কেন জানেন? এর মানে হচ্ছে এই যে এর ভিতরে আছে পয়জন, বিষ। ওই যে গোটা গোটা, এইটার মধ্যে আছে সাদা সাদা এক প্রকার বিষ। আপনার ঘরে যখন গোখরা সাপ কিংবা বিষধর কোনো সাপ ঢুকতে চায়, তখন সে সামনে দাঁড়ায় যায়, আমার মালিকের ঘরে ঢুকতে দেব না। সে তার শরীরটা ফুলাইয়া ফালায়। এই ব্যাং কোনো সাপে খায় না, ওই কোলার ব্যাং খায়, কিন্তু এই ব্যাং কোনো সাপে খায় না, কারণ ওর বিষ, ও খাইলে মারা যাবে। এই ব্যাং খাইলে সাপ মারা যাবে। এরপর ও যখন বিষ এভাবে ছড়াইতে থাকে, তখন এই বিষের ভয়ে এবং দুর্গন্ধে ওখান থেকে সাপ পালাইয়ে যায়, আপনার ঘর সেফ হয়ে যায়। মুসলমানদের জাতির পিতা কে? আরো জোরে। এই জাতির মুসলমান সন্তানদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল আরেকজন জাতির পিতা। এমনকি জাতির পিতা বানাইয়া হাজার হাজার মূর্তি পর্যন্ত বানানো হয়েছে। সন্তানরা বাবার ঘাড় হইতে শুরু করিয়া পেট সব ভাঙিয়ে ফেলাইছে। আহা রে। আচ্ছা, মানুষের মূর্তি বানালে সওয়াব হয় না গুনাহ হয়? মেয়ে হয়ে বাবাকে গুনার বোঝা দিচ্ছিল। ঠিক সত্যিকার অর্থে আমার দেশের তরুণ সমাজ এই গুনাহ থেকে ওই লোকটাকে বাঁচানোর জন্য জাহান্নামের আযাব অনেক কমে যাবে, যার মেয়ে মূর্তি বানাইলো। আর আমার দেশের ছেলেরা ভাঙ্গিয়া যে না, মানুষের নয় মূর্তি হতে পারে না, এই ভাঙ্গার মাধ্যমে মূলত একটা গুনাহ থেকে জাতিকে বাঁচাই দিয়েছে। এবারে আসেন, কোন জায়গায় রাখলাম? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাই দিয়েছে। এমন সময় সাপ মানে ব্যাং তার বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন সহ দৌড়ায় মরুভূমির মধ্যে দিয়ে। মানুষের আশ্চর্যান্বিত হলো, ব্যাংগুলা দৌড়ায় কই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যাং দোয়া করে, আল্লাহ ইব্রাহিমের জন্য নমরুদ আগুন বানাইয়া আগুনে ফালাইবে, আমার ভিতরে তুমি একটু পানি দিয়েছ, আমি যখন লাফ দেই তখন আমার প্রস্রাবের রাস্তা দিয়ে পানি বের হয়ে যায়, আমি ধরে রাখতে পারি না। এই সৃষ্টির কায়দাই তুমি এটা করেছ। রব্বুল আলামিন
আগুন নিভাইতে পানি লাগে। আমার বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন ভাই বেরাদার যা আছে সবাইকে নিয়ে রওনা করেছি। নমরুদের বানানো আগুনের মধ্যে আমি পানি ঢেলে দেব, আমার প্রস্রাব করে দেব, আর আগুন নিভে যাবে। ফলে তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আর নমরুদ পোড়াইতে পারবে না। ব্যাঙের শিশু, এতে কি ওই আগুন নিভবে? 150 হাত গভীর, 300 হাত পাশ নিয়ে একটানা 2 বছর পর্যন্ত আগুন খালি জ্বালাইয়া রাখছে। ইব্রাহিমকে আনে 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 মানুষের জানাইতে আছে, মারতে আছে। এর মানে সবাই যেন ভয় পায় যে ইমান আনলে তার আগুনে পড়তে হবে, এই জন্য কেউ যেন ভয় ইমান না আনে। এই জন্য আপনি দেখেন না, হঠাৎ করিয়া না মাইরায় এই কর্ম সেই কর্ম আস্তে আস্তে করিয়া এমনভাবে ফাঁসি দেয়, এমনভাবে কায়দা করে যাতে অন্য কেউ ভয়ভীতির ছোটে ঘর থেকে বের না হয়। কিন্তু তারা জানে না আল্লাহর কোরআনের শপথ যারা করেছে, এই রকম মাইরা কাটিয়া জেল দিয়া ফাঁস দিয়া আয়না ঘরে নিয়ে কোনোদিন আল্লাহর কোরআনের কর্মী সত্যপন্থী দেশপ্রেমিকদেরকে থামানো যায় না। বাতিল সে দবনে ওয়ালি, बातिल से दबने वाली आया सिमा नहीं हम, सो बरकर झुका है तो इम्तिहा हमारा। বিশ্ব দেখেছে বারে বারে মুমিন কখনো হারে না, জীবন দিতে পারে তবু ঈমান দিতে পারে না, ঠিক না? তারা মনে করেছিল যে এইরকম ভয় দেখাইলে দলটা শেষ হয়ে যাবে, জাতি শেষ হয়ে যাবে, নতুন প্রজন্ম আর কোনো বিরোধিতা করবে না, সময় মতো ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আবারও বলি, এরপরেও যদি কেউ অত্যাচার করেন আমার দেশে, তাদেরও পরিণতি এর চেয়েও জঘন্য হওয়ার সম্ভাবনা আছে। দমকল বাহিনী ছুটছে ইব্রাহিমের আগুন নিভাইতে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ব্যাং রে, তোর ভিতরে যে কতটুকু পানি আছে আমি আল্লাহর চেয়ে কেউ ভালো জানে না, কিন্তু তুই তোর পানিটুকুকে আমার খলিলকে রক্ষা করার জন্য তুই দিতে চাইলি। এই কারণে আমি আল্লাহ তোর নিয়তের কারণে এত বেশি খুশি হয়ে গেলাম। তুই জানি আগুন নিভাইতে পারবি না, কিন্তু নিভাইতে চাস, আর তোর যা আছে তা দিয়েও দিতে চাইলি। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর পেশাব নাপাক, শরীরে লাগলে ধুয়ে তারপর নামাজ পড়তে হবে। কোনো ইবাদত বন্দিগি করতে হলে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, পায়খানা প্রস্রাব থেকে উত্তম রূপে ধৌত করে পরিষ্কার হতে হবে, এটা আমি নিয়ম করে দিলাম। কিন্তু কিয়ামত পর্যন্ত তোর শরীরের পেশাবকে আমি আল্লাহ পাক পবিত্র বানাইয়া দিলাম। তার কারণ তোর পেশাবকে তুই আমার খলিল ইব্রাহিমকে বাঁচানোর জন্য দিতে চেয়েছ। ইন্নামাল আমালু বিনিয়াত, আপনার নিয়ত অনুযায়ী বরকত। একটু এক কালেকশনও ছিল, দেখতেছিলাম কেউ 10 টাকাও দিচ্ছে, 5 টাকাও দিচ্ছে, কেউ 1 লাখ টাকা বলছে, কেউ আবার 2000, 5000, 3000 দিচ্ছেন। কিন্তু ইসলামের জন্য, দিনের জন্য এতটুকু নয়, আপনার কতটুকু আছে সবচেয়ে কে ভালো জানেন। ব্যাংকে 13,97,99,252 টাকা 8 আনা, আপনি এখানে চিন্তা করেন খুচরো পয়সা রেখে লাভ নাই, 8 আনা দিয়ে দিলাম। আর একবারে 2 টাকা নিয়ে এখানে আসছে, সেখান থেকে 1 টাকা দিয়ে দিয়েছে। দানের দিক থেকে ওই ব্যক্তি আপনার চেয়ে অনেক উত্তম। আপনার 1 কোটি থেকে 10,000 দিচ্ছেন, আর এক ব্যক্তির টাকাই আছে 1000, সেখান থেকে সে 100 টাকা দিয়ে দিয়েছে। দানের মূল্যায়নের মেজারমেন্টের দিক থেকে এই 10 টাকার মূল্য আল্লাহর কাছে বেশি হয়ে গেল, কারণ পার্সেন্টেজটা আল্লাহ তাআলা দেখতে চান, ঠিক কিনা বলেন? আপনি কত পার্সেন্ট দিবেন? একটা মসজিদ বানিয়ে যাবেন, আজ মরলে কালকে 2 দিন মসজিদে কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ পড়বে, আর আপনার আমল নামায় ওই পুরো নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এই উসিলে আপনি জান্নাতি হয়ে যাবেন। নিজের ঘর সুন্দর করেন, আল্লাহর ঘর ভাঙ্গা, এটা কি মানায়? মানায় না। দান করবেন, দান করলে মানুষ ধনী হয়, দানে মানুষ সম্মানিত। সাকিউ হাবিবুল্লাহ, যে দান করে সে আল্লাহর দোস্ত হয়ে যায়। নবীজি বলেন, কেউ যখন দান করে ওই দানের টাকাটা আগে আল্লাহর হাতে যায়। তো দানকারী যখন দান করে তখন কার সাথে মুসাফাহা করে? আপনি কি মসজিদের এই বাক্সে দিয়েছেন, রুমালে দিয়েছেন, নাকি আল্লাহর হাতে দিয়েছেন? আল্লাহর হাতে দিয়েছেন। সুতরাং এত বড় মর্যাদাপূর্ণ মানুষ আমরা হব কি হব না? আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, নমল বলছিলাম, আর হলো এই ব্যাং, দ্বিতীয় হচ্ছে নামলা।
নমল মানে পিঁপড়া তোমরা হত্যা করবে না। পিঁপড়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন? তা হচ্ছে মানুষের বর্তমান যে রাডার আবিষ্কার করেছে, মানুষ যে স্যাটেলাইট আবিষ্কার করেছে, এর দ্বারা স্বাভাবিক আবহাওয়া মাপা গেলেও, জলবায়ুর পরিমাপ করা গেলেও একটা সমস্যা রয়ে গেছে, ভূমিকম্প কখন হবে তা কিন্তু স্যাটেলাইট ধরতে পারে না। কিন্তু এত বড় বিশাল স্যাটেলাইটেও ধরতে পারে না ভূমিকম্প কখন হবে, তাহলে তো মানুষ নিরাপদে চলে যেত। আপনারা দেখবেন বিভিন্ন রাষ্ট্রে লক্ষ লক্ষ মানুষ মারা যায় ভূমিকম্পে, হাজার হাজার কোটি টাকা লস হয়ে যায় ভূমিকম্পের ফলে। যদি কমপক্ষে আগে জানানো যেত, তার অর্থ এবং মানুষের জীবন এই দুইটা তো বাঁচানো যেত, কিন্তু বাঁচাইতে পারে না। এজন্য যেহেতু এটার কোনো ইনফরমেশন দিতে পারে না বিজ্ঞানীরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত একটা ছোট্ট পিঁপড়ার মাথার ভিতরে ওর ঘিলুটা কতটুকু, সেই গিলুর ভিতরে আল্লাহ এমন রাডার সেট করে দিয়েছেন 72 ঘন্টা আগে সে জানতে পারে কোন এলাকায় ভূমিকম্প হইলে। কে, কার কথা বলছি? পিঁপড়ার কথা। আপনারা দেখবেন পিঁপড়া সব কখনো খুব বেশি নিজের গর্তের বাচ্চা এবং ডিম নিয়ে তাড়াহুড়া করে লুকায় না, পালায় না, স্বাভাবিকভাবে চলে। যখনই দেখবেন যে গর্ত থেকে ডিম নিয়ে মুখের মধ্যে কামড়াইয়া দৌড়চ্ছে, পালাচ্ছে কোথাও, তা মনে করবেন অচিরেই এখানে হয়তো বড় ভূমিকম্প না হয় বড় জলোচ্ছ্বাস, বন্যা হবে। এই রাডার তার মাথার ভিতরে আল্লাহ সেট করে দিয়েছে। মানুষের চেয়ে মানুষের নাকের যেই পাওয়ার, ঘ্রাণ নেয়ার ঘ্রাণ ক্ষমতা, তার চেয়ে 116 গুণ, কত? 116 গুণ বেশি নাকের পাওয়ার পিঁপড়ার। মাপবেন কেমনে? ধরেন না আজকে যাওয়ার সময় জিলাপি নিয়ে যান, আপনার বাচ্চারাও জিলাপি পছন্দ করে, বউও জিলাপি পছন্দ, এমনকি আপনার বৃদ্ধা মাও জিলাপি পছন্দ করে। আপনি জিলাপির প্যাকেটটা নিয়ে আস্তে কোনো এক কর্নারে রেখে দিবেন, দেখবেন সকালে বাচ্চারা স্কুলে যাচ্ছে, খাওয়া দাওয়া করে, ওই জিলাপির খবর তার কাছে নেই। কিন্তু এই রাত্রে নেওয়ার 1 ঘন্টার মধ্যে টোটাল ঘরের কেউ খবর না পাইলেও একজনের কানে নাকে পুইসা যাইবে। তার নাম কি? মিস্টার পিঁপড়া। সে শুধু একা যাইবে মনে করছেন? দল বল নিয়ে যাইবে। দল বল নিয়ে যাওয়ার জন্য তার মাথার ভিতরে আছে রাডার। আমরা তো এখন মোবাইল আবিষ্কার করে মোবাইলের মাধ্যমে একে অন্যের মধ্যে আমরা ইনফরমেশন দেই। এই রেদওয়ান কোথায় রে? মোবাইল তোমার কাছে? ওটা আচ্ছা, ওকে। তো কিন্তু তারা ন্যূনতম 10 কিলোমিটারের মধ্যে, শুনতেছেন আপনারা? ন্যূনতম কত? 10 কিলোমিটারের মধ্যে খবর দিতে পারে। খাওন একটা পাইলে সাথে সাথে টেলিফোন করে দেয়, হ্যালো, হ্যাঁ মিস্টার ল্যাংরা মিয়া, তাড়াতাড়ি আয়। কি এখানে দেখে যা মিষ্টি পইড়া রয়েছে, মুড়ি পইড়া রয়েছে, এখানে ভাত পইড়া রয়েছে, দৌড় দে। ও দেয় দৌড়। এখন যাইবে যে লোকেশন কিভাবে? লোকেশন পাওয়ার জন্য একদিকে টেলিফোন করলো, খবর পাইয়া খালাতো ভাই, মামাতো বোন, চাচাতো ভাই, দাদা দাদি, নানা নানি, ফুফি, এলাকার সবাই দৌড়ায় ওই পিঁপড়ার কাছে। পিঁপড়া কোনোদিন মিস ইনফরমেশন দেয় না, সত্য তথ্য দিল, দৌড় শুরু করলো। কিন্তু দৌড় দেবে কেমনে? এমন একটা মজার ব্যাপার আছে, তারা গ্রুপ কল দেয়। এখন যেমন ফেসবুকের মধ্যে গ্রুপ কল দেয়, একসাথে 15-20 জনের কাছে তথ্য পৌঁছা যায়, একসাথে 15 জন। এখন যেমন জুম আবিষ্কার হয়েছে, একসাথে 1500-2000 মানুষ পর্যন্ত একসাথে জুমে মিটিং করতে পারে। এখন মাত্র জুম আবিষ্কার হইল, আর পিঁপড়া আল্লাহ তাআলা তৈরি করে জুম মিটিং করার যোগ্যতা ওদের ব্রেইনের ভিতরে সৃষ্টির শুরু থেকে দিয়ে রেখেছে। জুম মিটিং করে এক ঘরের মধ্যে যারা যারা আছে সবাই একসাথে খবর পেয়ে যায়। তাই কে কত কাছে আছে তাও তারা বোঝে। বোঝার ফলে যে যখন দৌড় দেয়, দৌড় দিয়ে যখন যায়, যাওয়ার সময় তারা এক প্রকার নন স্টিক ক্লো নামের এক প্রকার উপাদান আমরা দেখতে পাই না, ওই রকম একটা রেখা ফেলে যায়, একটু হালকা ঘ্রাণযুক্ত এক প্রকার পানীয় এভাবে ফেলে যায়। ওই ঘেরানে ঘেরানে আরেকজন দৌড়ায়, আরেকজনের ঘেরানে দৌড়, এক পর্যায়ে তারা লাইন বান্ধা শুরু করে। কালকে সুবহানাল্লাহ, আমি পিঁপড়ার ওয়াজ করতে আছি, লাইন দিয়া পিঁপড়া দৌড়ায়। ওই লাইনের মাঝখানে আপনি যদি হঠাৎ করে একটু আঙ্গুল দিয়ে ঘষা দেন,
লাইন দিয়ে যাচ্ছে, লাইনের মাঝখানে একটা আঙ্গুল দিয়ে ঘষা দিয়ে দিলেন, দেখবেন ওই জায়গায় আইসে এলোমেলো করে, এখন আর ঘেরান পায় না, সামনেও ঐক্যবদ্ধ হইতে পারে না। এর মানে নাকে একজন থেকে আর একজনের ঘেরানও তারা ট্রান্সফার করে। বিপদ যতই আসুক না কেন পিঁপড়ারা কখনো বিচ্ছিন্ন হয় না, পিঁপড়ারা সবসময় ঐক্যবদ্ধ থাকে। যত জ্বর হয়, একটা ঠ্যাং একটার পেট আর একটায় কামড়াইয়া দইরা থাকে, ছোট্ট একটা ম্যাজিক বলের মতো হয়। বন্যায় দেখবেন তুফানের নিচে পড়ে যায়, এরপর আবার উঠে বাঁচতে বাঁচতে একটা জায়গায় গিয়ে যখন কিনার পাইয়া যায়, সবাই জীবনে বেঁচে যায়। ঐক্যবদ্ধতা, বোধ শক্তি, পারস্পরিক মিটিং এবং জুম মিটিং, ফেসবুকে মিটিং, এমনকি আপনার এই যে বর্তমানে মেসেঞ্জার মিটিং, হোয়াটসঅ্যাপ মিটিং, এগুলো সব পিঁপড়ার থেকে আবিষ্কার হয়েছে। এই পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরা নাজিল করছেন, সুবহানাল্লাহ। অল হুদহুদ, নবীজি বলছেন এই পিঁপড়া মারবা না। কি করতে নিষেধ করেছেন? বলতে পারেন হুজুর আমরা মাটির ঘরে থাকি, পিঁপড়ায় মাঝে মাঝে এমন জ্বালান জ্বালায়। পিঁপড়া হলো বরকত। কথা বলেন, পিঁপড়া কি? যে ঘরে যত পিঁপড়া সেই ঘরে তত বরকত। জান, এরপরেও যদি বেশি জ্বালাজালি করে, একটা দোয়া পড়বেন, বলেন আইয়ুহান নামলাত, বলেন আইয়ুহান নামলাতু উদখুলু ফি মাসাকিনাকুম, উদখুলু ফি মাসাকিনাকুম। হে পিঁপড়ার দল, আল্লাহ তাআলা বলছেন এই কথাটা সূরা নামলের মধ্যে আছে। আইয়ুহান নামলাতু উদখুলু ফি মাসাকিনাকুম, রেকর্ড করে নিয়ে যান, এই পড়বেন। একটা পিঁপড়াও দেখবেন ঘরে নাই, সব তার গর্তের ভিতর ঢুকছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করুন, হুদুদ পাখি মারতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কারণ মানবতার কল্যাণ, 5টা কল্যাণ করে হুদহুদ। যেই বাড়িতে হুদহুদ থাকে ওই বাড়িতে কোনো মহামারী ঢোকে না। এটা বরকতময় একটা পাখি, সুবহানাল্লাহ। যেই বাড়িতে হুদহুদ থাকে ওই বাড়িতে বদ জিন থাকে না। যেই বাড়িতে হুদহুদ থাকে সেই বাড়িতে অগ্নি উৎপাত কিংবা প্রাকৃতিক দুর্যোগ থাকে না। যেই বাড়ির হুদহুদের মাথা, হুদহুদের পালক যদি আপনি নিজে মাটির মধ্যে গেড়ে রাখেন, তাহলে আপনার ক্ষতি করবে এই রকম কোনো কালো জাদু পৃথিবীতে নাই। বন্ধা নারী কিংবা পুরুষ যারা বিবাহ হয়েছে, বাচ্চা হয় না, হুদহুদের মাধ্যমে একটা তদবির আছে, এটা করলে আল্লাহ তাআলা তাদেরকে সন্তানের ব্যবস্থা করবেন। পরে প্রয়োজনে এটা জেনে নিয়েন। এবারে আসুন আমরা এ জায়গাটায়, সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রীয় একটি চূড়ান্ত মিটিংয়ের জন্য দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে দেখতে পেলেন চারদিকে বিশাল সৈন্যবাহিনী, মাহারিবা ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওয়ারিদ, জিন দিয়ে কাজ করাইতেন, বড় বড় ব্রিজ, বিশাল বিশাল মসজিদ, মক্তব, বিল্ডিং এগুলো বানাইতেন। তার মধ্যে কোনো দুর্নীতি থাকতো না, ঠিক কিনা বলেন? এই পদ্মা সেতুর মতো সেতু বানাইতো, কিন্তু কোনো দুর্নীতি হইতো না, বানাইতো জিন দ্বারা। সুবহানাল্লাহ বলেন। জিনেরা ডুবুরির কাজ করত, সাবমেরিনের কাজ করত। সুলাইমান পয়গম্বরের রাষ্ট্রে যখন তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, কোনো একটি নৌযান সমুদ্রে ডুবে নাই। তার কারণ জিনকে দায়িত্ব দেয়া ছিল, কোনো নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ যদি ডুবি হয় তোমরা নিচ থেকে গিয়ে উঁচু করে ধরবা, একজন মানুষও যেন আমার রাষ্ট্রে মারা না যায়। মাছ দরকার, এই তো রাত 12টার সময় বলতেন যাও কিছু মাছ ধরে নিয়ে আসা। সমুদ্রের তলদেশে আছে ইয়াখরুজু মিনহুমাল লুউলু ওয়াল মারজান, হীরামণি, মুক্তা, জহরত, এই সমুদ্রের তলদেশে আছে। একটু অর্ডার করতেন, সুলাইমান পয়গম্বর জিনেরা নিয়ে সব রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে নিয়ে মনে আর ওয়াজ করা যাবে না। এবার শুনেন, তাহলে আর একজনকে উঠতে দিবেন না, যার পাশ থেকে উঠে যাবে সে দায়ী থাকবে, ঠিক আছে? ব্যাস। এরপরে কি হলো, এমনি করে করে সুলাইমান পয়গম্বর জিনদেরকে দিয়ে কাজ করাতেন। তার শিল্প কর্মের একটা উদাহরণ হলো মসজিদুল আকসা, যেটা একবার
জ্বালিয়ে দিয়েছে বিশ্বের নিকৃষ্ট সৃষ্টি ইয়াহুদিরা, ঠিক না বলেন? ইসমাইল হানিয়ার পরে আর একজন যিনি দায়িত্ব নিয়েছেন হামাসের, তাকেও ওরা হত্যা করেছে। ওরা মনে করছে হত্যা করলে শেষ। একটা হাদিস বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা কতিলাল মুসলিমুন আল ইয়াহুদ। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মুসলমান এবং ইহুদিদের মধ্যে একটা যুদ্ধ না হবে। যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ইহুদিরা পালাতে থাকবে মি ওয়ারা ইল হাজারি ওয়াস শাজার, গাছের পেছনে এবং পাহাড়ের পেছনে, পাথরের পেছনে আড়ালে ইহুদিরা লুকাইতে থাকবে। এক পর্যায়ে ফাইয়াকুলুল হাজারু আউইশ শাজারু আইয়ুহাল মুসলিম ইয়া আব্দাল্লাহ ইন্নাল ইয়াহুদিয়া মি ওয়ারাই, হে আল্লাহর বান্দা, ও মুসলিম, আমার পিছনে ইহুদি লুকাই আছে, ফাকতুলুহু, তাকে হত্যা করে দাও। ইল্লা শাজারাতিল ইল্লাল গরকাত ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। নবীজি বলেছেন, কিন্তু গরকত নামক একটা গাছ আছে, যেই গাছ এ কথা ইহুদিদেরকে ধরাইয়া দেবে না, বরং ইহুদিদেরকে আশ্রয় দেবে, কারণ ওটা ইহুদির গাছ। এখন আপনারা বলেন তো দেখি, এই জন্য ইসরায়েলে প্রতি বছর কমপক্ষে 1 লক্ষ করে বিগত 20 বছর ধরে তারা গাছ লাগাইতেছে, গরকত গাছ। কারণ ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহাদিও চলে আসতেছে, আর এই দিকে ঈসা পয়গম্বরও আসার অবস্থা, এদিকে দাজ্জালেরও আগমন। এখন তারা বাঁচার জন্য গরকত গাছ লাগায়। এটার কত বড় বোকা তারা, তার একটা প্রমাণ নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব অন্য কোথাও পালাইলে পাথর কিংবা পাহাড় অথবা গাছ সবাই বলে দিবে, বলবে না যে তার নাম কি, গরকত গাছ। এই জন্য গরকত লাগায়। আসলে অন্যটায় গেলে তো ধরাইয়াই দেবে, ধরাইবে না যে তার পিছনে গেলেই তো তারা পেইবে। কথাটা মনে হয় বোঝেন নাই? শুধুমাত্র তালাশ করতে হবে কোথায় যাইয়া, গরকত গাছ। আল্লাহ নবী বরং আরো গোপন জায়গা চিনাইয়া দিয়ে গেছে, আর হেরা এখন গোপন জায়গা তৈরি করতেছে। যাই হোক, যুদ্ধ হবে, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। হুদুদ পাখি আসলো। হুদুদ, সুলাইমান পয়গম্বর হুদুদের বিরুদ্ধে যে কথাগুলো একা একা বললেন, পৃথিবীর কেউ শুনে নাই, কিন্তু কে শুনেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান, তামাম দুনিয়ার বাদশাহ এবং ক্ষমতা আমি তোমাকে দান করেছি। তুমি বাতাসের উপর দিয়া 5-6 লক্ষ মানুষ নিয়ে, তখ্ত নিয়ে উড়ে চলে যাও, সকাল সন্ধ্যা চোখের পলকে ভ্রমণ করতে পারো। পৃথিবীতে তোমার মতো এত বড় রাজত্ব আমি আর কাউকে কোনোদিন দেই নাই এবং দেব না। তবে মনে রেখো, বিচারের ক্ষেত্রে তুমি যেই কথাগুলো বললা রে সুলাইমান, আমি আল্লাহ রব্বুল আলামিন 10 কারণে এই বিচারকে সার্টিফাই করলাম না। এই বিচারের মধ্যে 10টা ত্রুটি আছে। কয়টা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমাদেরকে বুঝাইয়া দিলেন, এই পৃথিবীতে কোনো ক্ষমতাসীন সরকার যদি কারো বিরুদ্ধে এই রকম বিচারের আয়োজন করে কোনো ট্রাইব্যুনাল দাঁড় করায়, তাহলে মনে রেখো ওই ট্রাইব্যুনাল 10 কারণে বাতিল হবে। ওই ট্রাইব্যুনালে কোনো আসামির বিচার করার অধিকার সেই ট্রাইব্যুনালের পরিচালকরা রাখে না। 1 নম্বর কারণ, দেখুন আপনারাও বুঝবেন, হুদুদ এখন উপস্থিত নাই। হুদুদ গেছে অন্য জায়গায়, কোথায় গেছে একটু পরে আমি বলবো। কিন্তু খেয়াল করুন, সে বলতেছে লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা। সুলাইমান বলছে আমি অবশ্যই তারে শাস্তি দেব। আউলা আযবাহান্নাহু, অথবা তাকে জবেহই করে ফেলব। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা সে উপযুক্ত প্রমাণ আনবে। আপনারা বলুন, প্রথমে সে কি বলেছে? কঠিন। এর পরেরটা কি? এগুলা কি বলা না সিদ্ধান্ত? সিদ্ধান্ত। এই বলাটাই রাষ্ট্রের প্রধানের আল্লাম তাকিদ নুনে সাকিলা করে বলা, অবশ্যই নিঃসন্দেহে, তাহলে বোঝা যায় এটা তার ডিসিশন। আর শেষবারে বলছি উপযুক্ত প্রমাণ আনবো। আচ্ছা বলেন তো দেখি, শাস্তি আগে নাকি প্রমাণের আলোকে শাস্তি?
তাই এখন সুলাইমান পয়গম্বর আগে শাস্তি দিতে চায় নাকি আগে প্রমাণ দেখতে চায়? আগে শাস্তি নির্ধারণ কইরা তারপরে যদি কোনো ট্রাইব্যুনাল বানাইয়া সেখানে যদি নির্দোষ মানুষকে উপস্থিত করাইয়া তারপর বিচার এইভাবে যদি কোনো রকম আদালতে কি হয় দেখি বলা হয়, তাহলে এই বিচার হয় না। তার কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সহ অনেক নেককার মানুষকে তথাকথিত ট্রাইব্যুনালে হত্যা করা হয়েছে। প্রথমে আইনও ছিল না, তাদেরকে আগে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে সংসদে আইন পাস করা হয়েছে, তারপরে আস্তে আস্তে করে তাদেরকে হত্যার নীল নকশা বাস্তবায়ন করা হয়েছে। তারা প্রথমে বিচারের জন্য উপায় উপন্ত তালাশ করে নাই, বরং বলেছে কেউ বাঁচাতে পারবে না, এদেরকে শেষ করে দেব, নিশ্চিহ্ন করে দেব। এই ডিসিশন রাষ্ট্রপ্রধান যখন বলেছে তখন আর বিচার থাকে না, টার্গেট হত্যা করা। ওটা ছিল মূলত একটা ফ্যাশন দেখানো, যাতে করে নিজে পরবর্তীতে ভেসে না যায়। শাস্তি আগে উচিত ছিল, আগে আমার কাছে হুদুদ আসুক, তারপরে আমি দেখব কোন কারণে সে অনুপস্থিত রইল, আমার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করে কিনা, নাকি খামোখা কোন ষড়যন্ত্রে লিপ্ত আছে। যদি এরকম কিছু ধরা হয়, প্রমাণ পাইলে তারপরে প্রয়োজনে তাকে কঠিন শাস্তি না হয় হত্যা। আর এখানে প্রথমেই কি করতে চাচ্ছে? শাস্তি অথবা হত্যা করতে চায়, পরে কয় বিচার দেখবো মানে কি করা যায়। আচ্ছা, দ্বিতীয় কারণ, এটা গেল এক কারণ। দ্বিতীয়, শুনতেছেন না আপনারা মনে? দ্বিতীয় কারণ হচ্ছে রাষ্ট্রপ্রধান যিনি, তিনি চান হত্যা করতে, তিনি চান নিশ্চিহ্ন করে দিতে, কঠিন শাস্তি দিতে। আচ্ছা, এখন উপযুক্ত প্রমাণ আনলে তখন বিবেচনা করুন। আচ্ছা, উপযুক্ত প্রমাণ যদি আনতেও যায়, তাহলে বলেন কারা যাবে? রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী যাবে, ডিএসবি যাবে, ডিবি যাবে, এনএসআই এর লোকেরা যাবে, এই তো নাকি? তাদের চাকরি দিছে কে? ওই হুদুদ পাখি না সুলাইমান পয়গম্বর? এখানে সূক্ষ্ম পার্থক্য বুঝতে হবে। তারা চাকরি করে কার? বেতন দেয় কে? প্রমোশন দেয় কে? সরকার। তাদের পেনশন দেবে কে? গাড়ি দিয়েছে কে? কোয়ার্টার দিয়েছে কে? এরপরে বোনাস দেয় কে? সরকার। সেই সরকার প্রধান চাচ্ছে কি? তাকে হত্যা করতে। তাহলে বলুন, রিপোর্ট যা লেখুক আর না লেখুক, যা ঘটনা ঘটুক আর না ঘটুক, তারা আগে যেহেতু সুলাইমান পয়গম্বর চায় তাকে বিচার করতে, কঠিন শাস্তি অথবা হত্যা করতে, রিপোর্ট কি করবে? তার বিপরীতে নাকি এইটাই? এর মানে বিচারের উপরে কঠিন হস্তক্ষেপ। খেয়াল করেছেন কিনা? তৃতীয় কারণ হল কোন রকম তদন্ত করা ছাড়াই, কোনো উপায় উপকরণ ছাড়াই বিচারের যেহেতু মৃত্যুদণ্ড দেয়া হলো, সুলাইমান পয়গম্বরের এই ছোট্ট হুদহুদ পাখিটা যখন চলে আসবে, সে তো মূলত ফাঁসির আসামি, ফেরারি আসামি, ঠিক কিনা? এই হুদুদ কি বাইরে থাকবে নাকি খাঁচায় আটকা হয়ে যাবে? খাঁচায় আটকাইয়া ফেলাইবে। এখন বলুন তো দেখি, বিচারের তদন্তকারী সংস্থা গেছে তদন্ত করতে, কিন্তু যার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে সে কোথায়? খাঁচায় বন্দী। সুতরাং ওখানে কি তদন্ত হয়, এই ব্যাপারে উন্মুক্ততা এবং নিরপেক্ষতা বজায় থাকবে না। তার কারণ তাকে যদি নিয়ে যাওয়া হতো তাহলে বোঝা যাইতো কে তার বিরুদ্ধে কি বলে, ঠিক কিনা? এ তো বন্দী হইয়া গেছে, তার কারণ আগেই তার খুনের আসামি, মানুষের বাড়ি পোড়ান্যে আসামি, দর্শনের আসামি, হাবিজাবি মিথ্যা কথা বলে বলে তাকে আগেই বন্দী করা হয়ে গেছে। সুতরাং এখন তদন্তকারী সংস্থাও সঠিক রিপোর্ট আসতে পারবে না, তার কারণ রাষ্ট্রপ্রধান আগেই বলে দিয়েছে সে কি কি চায়, সেই আলোকে রিপোর্ট তৈরি হবে। সুতরাং এইখানে নিরপেক্ষতা থাকবে না এবং আসামি তার অধিকার থেকে বঞ্চিত হবে। এই জন্য এই বিচার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। আজকে আল্লামা সাঈদী সাহেবের এলাকায় যেই তদন্ত করার জন্য যেই তদন্তকারী সংস্থারা গেছে, তারা কি পাইল, কারা কারা সাক্ষ্য দিল, তাদের নাম, তাদের ঠিকানা আজও আছে
যদিও কেউ কেউ মরে গেছে, কিন্তু খেয়াল করে দেখুন তারা কি বলছে তা সাইদি সাহেব জানে না, বরং আদালতে যা কিছু উপস্থাপন করা হয়েছে তার উপর ভিত্তি করে প্রথমে ফাঁসি, পরে আমৃত্যু কারাদণ্ড। হুদুদের সাথে মেলে কিনা? কিন্তু জ্ঞানের কারণে, বিবেকের তাড়নায় সুখরঞ্জন বালি একটা হিন্দু মানুষ হওয়ার পরেও সে বলছে আমার ভাই বিশা বালিকে স্বাধীনতার সময় যে হত্যা করা হয়েছে, আমার দেবদেবীর কসম খাইয়া বলি আমাদের হুজুর তারে মারে নাই। এই কারণে আদালত চত্বর থেকে তারে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক না বলেন? ভারতে নিয়ে যাওয়া হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, শারীরিকভাবে হেয় অনেকগুলো পীড়ন দেওয়া হয়েছে। এরপরেও বলছে আমি মিথ্যা বলতে পারবো না। কিন্তু আমার দেশের কিছু দরবেশ টাইপের লোক দাঁড়িয়ে আছে, টুপি আছে, সাদা পাঞ্জাবি পায়জামা টুপি পরে সরকারের কিছু জুটা কাটা খেয়ে আদালতে দাঁড়িয়ে আল্লাহর শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআনের বিরুদ্ধে তারা কথা বলে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে। ঠিক তোমাদেরকে আল্লাহর কাছে একদিন জবাব দিতেই হবে। একটি অবৈধ ট্রাইব্যুনাল, আজ ট্রাইব্যুনাল দাঁড়িয়েছে, ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার খেলা হবে। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা? আসামির অনুপস্থিতিতে রায়, আসামির অনুপস্থিতিতে এই রকম রায় দিলে সেই রায় কোনোদিন কার্যকর হয় না। ষষ্ঠ কারণ হলো এই রাষ্ট্রের মধ্যে অন্যান্য আদালতের বিধান আছে না নাই? নিম্ন আদালত, উচ্চ আদালত ইত্যাদি ইত্যাদি, অ্যাপিলেট ডিভিশন, কত কিছু আছে। সব কিছুকে বাদ দিয়ে রাষ্ট্রপ্রধান তুমি নিজেই দেখি হত্যা করতে চাও, তদন্তের উপর নির্ভর করবে, কিন্তু তুমি নিজেই কি করতে চাও? লাউ আদিবান্নাহু, এই এখানে আলেমরা আছেন লাউ আদিবান্নাহু, এটা কোন শিখে? ওয়াহিদ মুতাকাল্লামের শিখে না? লাম তাকিদ নুনে সাকিলা করে বলতেছে যে আমি নিজেই হত্যা করব। এই পৃথিবীতে বিচারের কার্যক্রম চলাকালীন সময় যদি কেহ রাষ্ট্রপ্রধান নিজেই হত্যা করার দায়িত্ব নেয়, তাহলে এই বিচার এবং এই রাষ্ট্রপ্রধানের মর্যাদা কোনোদিন আল্লাহর কাছে থাকে না। এই বিচার এবং এই রাষ্ট্রপ্রধান দুইটাই অবৈধ হয়ে যায়। এমনি বিনা ভোটে হইছে, দেশের মানুষ তবুও মাইনে নেছে। বজলুল হুদা নামের তার বাবাকে নাকি হত্যা করেছিল, আর 10 মিনিট পরেই, আপনারা শুনতেছেন না মনে হয়? আমার কথা মরা মানুষের সামনে আমি ওয়াজ করতে পারি না। 10 মিনিট পরে লোকটার ফাঁসি হবে। চেয়ারম্যান সাহেব জানেন তো, 10 মিনিট পরে এই লোকটার ফাঁসি হবে। তার পিতৃ হত্যার বিচারের রায় হয়ে গেছে জেলের মধ্যে। তখন সে নিজে তার বাহিনী নিয়ে ঢুকেছে, ঢুকে 5 মিনিট আগে আর 5 মিনিট পরেই হত্যা হবে, তাকে কি করা হবে? ফাঁসি দেওয়া হবে। কিন্তু এই 10 মিনিট আগে সে ঢুকে পড়েছে, আর ফাঁসি দেওয়ার মাত্র 5 মিনিট বাকি। এমন সময় এই লোকটার হাত পা বেঁধে বুকের উপর উঠে তারপর নিজে ছুরি চালাই প্রথমে হত্যা করে ফেলেছে। হত্যার দায়িত্ব যখন প্রধান, দেশের প্রধান নিজে নেয়, তখন আর ওটা বিচার থাকে না। ঘুরে ঘুরে তার দলের লোকেরা ঘাড়ের রক ফুলিয়ে বলেছে এদেরকে কেউ বাঁচাতে পারবে না। বিদেশি লবিস্ট নিয়োগ করেছে, এইটাও ছিল অপরাধ। আমি কি আইনের কাছে আমি সাহায্য পেতে পারি না? এটা আমার অধিকার। বিদেশ থেকে যারাই আইনজীবী ছিলেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে। আইনের ন্যূনতম অধিকারটুকুকেও বঞ্চিত করা হয়েছে। আল্লামা সাইদি সাহেব বলেছিলেন, শতাব্দীর শ্রেষ্ঠতম একটা মিথ্যায় আমাকে জড়ানো হলো। স্বাধীনতার এক ফোঁটা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই, বলছে কিনা? এত চিৎকার করে যে এই মানুষটি সত্য কথা বলল। আপনি বলুন তো, আপনাদের এই এলাকায় যদি কোনো হুজুর বা যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে, জিনা করেন, নারীদের ইজ্জত লুণ্ঠন করে, পরবর্তীতে কি ইমামতি করতে দিবেন? তারে ওয়াজ করতে দিবেন?
অথচ আল্লামা সাঈদী সাহেব যদি এই ঘটনা করতেন তাহলে ওই এলাকায় গেলে লক্ষ মানুষ জড়ো হয়ে যেত তার এলাকার নিজের মাহফিলে, আর তার ইমামতি তিনি করতেন। তার ওয়াজ দুইবার তিনি এমপি হয়েছে। মৃত্যুর পরে জেল থেকে তাকে বের করে আনা হলো, সুস্থ মানুষ, কি সুন্দর হাসি। তারপরে তাকে মৃত্যু ঘোষণা করা হলো। জাতি মনে করছে তাকে অন্যায়ভাবে সোলা পয়জনিং করে হত্যা করা হয়েছে। এর বিচার হবে। এবার শুনুন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি করছি, কোটি কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী সাহেবের বিচার কার্য যারা পরিচালনা করেছে, তাদের মধ্যে যারা বেঁচে আছে তাদেরকে আবার পুনরায় এই ট্রাইব্যুনালে হাজির করা হোক। সাক্ষ্য যারা দিয়েছে তাদেরকে হাজির করা হোক। সর্বোপরি যেই ডাক্তার শেষবারে তার চিকিৎসা করিয়েছে, ওই চিকিৎসক, নার্স এবং ওই টিমের সাথে যারা জড়িত, তাদেরকে আগামী 1 মাসের মধ্যে আদালতে হাজির করে রিমান্ড দিয়ে তথ্য আদায় করে এই জাতি তাদের চূড়ান্ত বিচার দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, আমি খুব সোজাসাপটা কথা বলি। যখন এই রায় হলো, সুলাইমান পয়গম্বর কর্তৃক আল্লাহ তাআলা ষষ্ঠবারে বললেন, তুমি যদি এটা চাও তাহলে তোমার পুলিশ চাইবে আরো বেশি। তুমি তো হত্যাই করতে চাও। বিচারের কাঠগোড়া পর্যন্ত এজলাসে আসার আগেই বলবে, যেহেতু সরকার প্রধান তুমি চাও হত্যা করতে, কোনো কথা নাই, এই হত্যা কইরা এই দেখো নিয়ে আসছি, তোমার মনের আশা পুরো করে দিছি। বাপ্পি নামক কুলাঙ্গার ডাক্তার শাহবাগে চিৎকার করেছিল, দতে দিলওয়ার সাঈদী ফাঁসি যায়, ফাঁসি যায়। সেই লোকটার হাতে দেওয়া হয়েছে আল্লামা সাঈদীর চিকিৎসাভার। সে তো হত্যাই করে সে জাতির এই স্বৈর শাসকের একটি পুরস্কার লাভের জন্য সে এই কাজ করেছে বলে জাতি আজকে মনে করতেছে। বিদায় এই হত্যার পূর্ণ তদন্ত এই জাতির চায়। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের এই দিকে নজর দেয়া সবচেয়ে বড় দায়িত্ব বলে আমরা মনে করি। প্রতিটি হত্যার বিচার এই ট্রাইব্যুনালে হবে ইনশাআল্লাহ। কাজ শুরু হয়েছে, গতকাল থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু। আপনাদের কাছে আবার বলে যাই, আবার বলি, দিনাজপুরের ভাইরা যারা আওয়ামী লীগ করেন চুপ হয়ে যান। আপনার লিস্ট কিন্তু চলে গেছে, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না। আপনাকে বাঁচানোর জন্য আমি এসেছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য না। আমি পরামর্শ দিয়ে গেলাম, ফালাইয়েন না, লাফাইন। এত হত্যা, এত অন্যায় একটি জাতিকে দেউলিয়া করে গেছে। ধর্ষণ, নির্যাতন, জুলুম, অত্যাচার, সুদ, ঘুষ সবকিছু আপনার দিয়ে দিয়ে জাতিটাকে শেষ করে দিয়েছেন। এর বিচার হবে না মানে কি কয়? মুজাহিদের বাবা, শহীদ মুজাহিদের পিতা কথা বলছে, আপনার সন্তান মারা গেলে আপনার লাগে, মুজাহিদের বাবার বুঝি কলিজা নাই? কি তার সন্তান হত্যাকারীদের বিচার তিনি চাইবেন? সময় আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান তুমি রাগের মাথায় রায় দিলা। রাগের মাথায় কোন রায় দিলে ওই বিচার কোনদিন কার্যকর করা হয় না। অহুয়া কুতবানুন, বিচারক যখন রাগের মাথায় রায় দেয় তখন ওই রায় কোনদিন কার্যকর হবে না। আল্লাহর নবী বলেছেন, আল কুদাতু সালাসা ওয়াহিদুন ফিল জান্নাহ ইসনানুহুমা ফিন্নার। বিচারক হলো 3 প্রকার। কয় প্রকার? 1 প্রকার জান্নাতি আর 2 প্রকার জাহান্নামী। মানে আরাফাল হাক্কা ফাকাদা বিহি, যেই বিচারক সত্যটা বুঝলো এবং সত্যের পক্ষে রায় দিল, এই বিচারপতি জান্নাতি। অন্যায়ের পক্ষে রায় দেওয়ার পরেও ইশকে সিনা দেশে থাকতে পারে নাই, সেও নাকি জামাতের মানে একেবারে কেন্দ্রীয় লিডার।
চিন্তা করেন, এর মানে মন মতো না হলেই সমস্যা। এবার খেয়াল করুন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয় এবং তৃতীয়, এই বসেন সবাই বসে, ভলান্টিয়ার আছে তারা দেখবে, পোলাপাইন ছোট্ট বাচ্চারা, দ্বিতীয় এবং তৃতীয় বিচারপতি যে সত্য বুঝলো কিন্তু মিথ্যার পক্ষে রায় দিয়েছে। বলেন বুঝেছে সত্য, রায় দিয়েছে কোনটা? মিথ্যা। আর তৃতীয় হচ্ছে একদল বিচারপতিকে নিয়োগ দেয়াই হয়েছে কেবলমাত্র রায় দেওয়ার জন্য। ও শুনবে টনবে রায় রাত্রে বানাইবে আর সকালবেলা এসে রায় দিয়া বলবে অমুকের ফাঁসি, অমুকের ফাঁসি, অমুকের ফাঁসি। যেমন আমাদের কালামানিক। কি অসুবিধা কোনো? কি বেইজ্জতি না হইল, বরগের উপর কলা পাতার উপর হতাইয়া রয়েছে। একজনে দাড়ি কামাইয়া পালায় আর উনি কয়দিনের জন্য দাঁড়িয়ে এবার রাখছে। পাশে দেখলাম টুপিও একটা আছে, ঠিক না বলেন? বলতেছে আমি কি বিদেশে যাওয়ার জন্য, কি মানে বাংলাদেশে যাওয়ার জন্য কি বিদেশে আসছি? উম্মা বাংলাদেশে শুয়ে শুয়ে বলে বিদেশে চলে গেছে। হ্যাঁ, অতএব এই ধরনের বিচার নয়, বিচার হতে হবে ইনসাফ ভিত্তিক। আগামী দিনগুলোতে ন্যায় যে তাকে ন্যায় বলতে হবে, যে অন্যায় করেছে কেবল তাকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, ঠিক না বলেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনাদের কোনো ভয় লাগতেছে নাকি? এবার কি কয় না না কয় পাগলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, অষ্টম নাম্বার কারণ হলো সেটা হচ্ছে তোমার অতি উৎসাহী কোন প্রশাসনের কর্মকর্তারা তারা তাদের প্রমোশন পাওয়ার জন্য আগেই আমার হুদহুদকে বিচার করে তারপরে তোমার কাছে দিয়ে বলবে বাদশাহ কোনো চিন্তা নাই। নবম কারণ হলো তোমার এই হুদহুদ তোমার রাষ্ট্রের বড় অবদান রাখে। সুবহানাল্লাহ বলেন। একটা হুদুদের নাম বলি, মীর কাসিম আলী। বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক যুবতী নারী পুরুষের চাকরির ব্যবস্থা করেছে এই দেশের নাগরিকের, ঠিক না বলেন? উন্নত মানের চিকিৎসা বাংলাদেশে ইবনে সিনা প্রতিষ্ঠা করেছে। ভারত দেখেছে এই রকম চিকিৎসা ব্যবস্থা চলতে থাকলে আমার রাষ্ট্রে আর চিকিৎসা করতে বাংলাদেশ থেকে কেউ আসবে না। এই জন্য এই প্রতিষ্ঠানটাকে ধ্বংসের অংশ হিসেবে মীর কাসিম আলীকে হত্যার ব্যবস্থা করেছে। ইসলামী ব্যাংক হাসপাতাল, কেয়ারি, সেখান থেকে নিয়ে এরকম অজস্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, মানবতার সেবা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, অল্প টাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন, সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থার শুরু করেছেন। উচিত ছিল এই ধরনের মানুষদেরকে লালন করে রাষ্ট্রে যত্ন সহকারে তাদেরকে কাজের পরিবেশ তৈরি করে দেয়া। বরং আমার দেশটা মাথা উঁচু করুক, এইটা যেমন দালাল সরকারও চায় নাই, ঠিক তেমনি আমার পাশের দেশের লোকেরাও চায় নাই, বিদায় এই মানুষগুলোকে হত্যা করে আমাদেরকে পঙ্গু করা হয়েছে। সম্মানিত ভাইরা, বাংলাদেশের আর এক হুদুদ পাখির নাম আল্লামা সাইদি, ঠিক না বল? এটা পোলাপাইনে করছে, আপনারা এভাবে করেন কেন? 10 নম্বর হলো একটু আগেও হুদুদের সাথে মিটিং করলাম, একত্রে চলো মাথার উপরে হুদুদ পাখি এসে বসে, তোমার 3টা মন্ত্রণালয় আমানতদারিতার সাথে চালায়। হঠাৎ করে তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করলে এটা বন্ধুত্ব কিংবা রেসালাত মানবতার সাথে যায় না, শত্রুতারও তো একটা ধরন থাকে। ওরা তো ক্ষমতায় যাওয়ার পরে এই দেশের মানুষদের কি হত্যা করেছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে কিন্তু ওইভাবে পিট্টি দিয়ে হাড্ডিগুলাম কুত্তারে খাওয়ানো হয় নাই। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? এর মানেই হচ্ছে এখন যারা আছি আমরা, আমাদের ভিতর মানবতা আছে, এই কারণে তাদেরকে কিছু বলা হচ্ছে না। যদি ওর প্রতিশোধ নেওয়া শুরু হয় তাহলে কিন্তু অবস্থা ঘটনা উল্টো ঘটবে। অতএব এখানে আপনি দেখেন একই সাথে থাকো সুলাইমান, সে হঠাৎ করে তার মাইরে ফলানোর চিন্তা করছে, এটা কেমন কথা? একটু চিন্তা ভাবনা করো, মানুষ তো একটু ভাবেও তুমি এরকম হইলা কেন? এটা তো রেসালাতের সাথে যায় না, নবুয়াতের সাথে যায় না, সৌজন্য এবং কালচারের সাথে যায় না। অতএব কিছুটা ওয়েট করো, হুদুদকে আসতে দাও। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়া কয়, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ মনের আবেগে কিংবা কখনো
ভুলবশত যদি আমি এই রকম কোনো কাজের সিদ্ধান্ত নেই যা তোমার সাথে, তোমার ইনসাফ এবং নীতির সাথে বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তুমি দয়া করে আমাকে ধরাইয়া দিও, আমাকে তুমি মাফ করে দাও। ট্রাইব্যুনাল আছে না ভাঙ্গে ফেলাইছে? ভাঙ্গে ফেলাইছে। কিন্তু আমাদের ট্রাইব্যুনাল এখনো আছে, বিচার হবে ইনশাআল্লাহ। মজার ব্যাপার কি জানেন, এখানের চিফ অফ ট্রাইব্যুনাল যাকে বানানো হয়েছে তিনি ছিলেন আল্লামা সাইদি সাহেবের বিচার মানে আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। এখন তিনি মূল দায়িত্বে, চেয়ারম্যানের দায়িত্বে আছেন। তাহলে বিচার হবে, জোরে বলেন। আমার বন্ধুগণ, সুলাইমান পয়গাম্বর আল্লাহর কাছে মাপ টাপ চাইল, হুদুদও জানে না, আবার এইদিকে অন্য কেউই জানে না। মাঝখান থেকে আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত একদল শাসক আসবে যারা এই রকম অন্যায় আদালত বানাইয়া নির্দোষ মানুষকে কল্পনার বশীভূত হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইবে। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করি, দেখি আপনারা বোঝেন কিনা। যেমন মনে করেন আজকে হইল 19 তারিখ অক্টোবর 2024, 2023 সালের অক্টোবর মাসের 19 তারিখে আপনি ভাত খাইছেন কি দিয়ে মনে আছে আপনাদের? আজকে কি বার? শনিবার। গত শনিবার ঠিক এই 12টা 10 মিনিট মানে 20 মিনিট আপনি কি করছেন মনে আছে? গতকালকে কি করছেন তাও তো মনে নেই। আচ্ছা, আমরা প্রতিদিন একটা জামা গায়ে দিই, ঠিক না? মনে করেন 2-4 বছর ধরে একটা জামা গায়ে দিই। এখন যদি জিজ্ঞেস করি বলেন তো এই জামায় বুদাম কয়টা? হ্যাঁ হুজুর গুণে না গুণে কম, 1 2 3 4 5 হলাম আমরা। 40 বছর আগে কে কি দেখেছে, কার চেহারা কেমন ছিল তারও খবর নাই। আরে সেইটা ধারণা করিয়া করিয়া, অথচ আল্লাহ বলছেন এই যে তানিবু কাসীরাম মিনাজ জন্নে, এই 40 বছরের মধ্যে এই লোকগুলো একটা অপরাধ করলে না, 40 বছর আগে হঠাৎ কইরা দেশ দুনিয়া সব উল্টাইয়া ফেলাইলো। শয়তান বিশ্বাস করে, মানুষ বিশ্বাস করে না। আমার বন্ধুগণ, কথা বলতে বলতে হুদুদ পাখি হাজির। আজকে আর আলোচনা বাড়াবো না। হুদুদ পাখি এসে, না আর না, আপনাদের কষ্ট হয়ে যাবে, আমারও কষ্ট হবে। হুদুদ পাখি উড়তে উড়তে সুলাইমান পয়গম্বরের মাথার উপর উঠে বসেছে। সুবহানাল্লাহ। পাখিটা এসে বসছে কোথায়? হুদুদ সুলাইমান আলাইহিস সালামের মাথার উপরে। এসে বলতেছি ফামাকাতা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। ও বাদশা, আমি একটা নতুন ছোট্ট রাজ্যের খবর নিয়ে আসছি। এখান থেকে বেশি দূরে নয়, আপনার নজরে নাই, কিন্তু বাদশা ওই রাষ্ট্রটা খুবই সুন্দর, ওই রাষ্ট্রটা খুব সাজানো গোছানো, ওই রাষ্ট্রটার মধ্যে আছে পরিপাটিতা, পরিচ্ছন্নতা, সমৃদ্ধি, মানুষগুলো খুব রুচিবান, স্বয়ং সম্পূর্ণ, নারী পুরুষ সবাই মিলে ভালোই আছে। কিন্তু একটা সমস্যা আছে বাদশা, সেটা হচ্ছে ইন্নী ওয়াজাদতু মুরাআতান তামলিকুহুম, ওই রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান তিনি একজন মহিলা, নাম হইল বিলকিস। কাহিনী বলতে গেলে এই মাহফিল 3 দিন দেবেন আগামী বছর, প্রত্যেক রাত্রে 3 ঘন্টা কইরা আলোচনা, 9 ঘন্টায় হয়তো কিছু কথা আল্লাহর রহমত বলা যাবে। এখন কত তাফসীর আছে এটা আমার মাথায় আসতেছে, কিন্তু এর সব কথা বলতে দূরের কথা, একটু বলা শুরুও করা যাবে না। আমি শুধু একটু একটু বলে যাই। হুদুদ বলতেছে ওই রাষ্ট্রটা খুব সুন্দর, সাজানো গোছানো, স্বয়ং সম্পূর্ণ, নদীর মধ্যে মাছ আছে, বিলে ঝিলে পুকুর ডোবার মধ্যে মাছ, গাছপালা তরুলতায় সাজানো একটা এলাকা, শস্যের অভাব নাই, গাছের মধ্যে ফল ফলাদি, এমনকি সবজিতে ভরপুর, ঘরের মধ্যে মানুষের গোলা ভরা ধান চাল, আটা ময়দা, ডাল মরিচ, পেঁয়াজ আলু রসুন হলুদ মরিচ, এমনকি বাদশা রাস্তার ধারে ধারে ফলের গাছ লাগানো,
মানুষের জন্য মানুষের আল্লাহর হস্তে গাছ লাগাই দিছে, নিজেরাও খায়, পশু পাখি খায়, আবার মানুষেরাও খায়। সুন্দর সুন্দর ফুলের বাগান লাগিয়ে দিয়েছে রাস্তার দুই ধারে। ও বাদশাহ, গোয়াল ভরা গাভী, গাভীর বাট ভরা দুধ, আনন্দের ফুর্তির কোনো অভাব নাই। রাষ্ট্রটা চালায় একজন মহিলা। সুবহানাল্লাহ। এবার শুনুন, অজাত মুরাআতান তামলিকুহুম ও উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আর এই মহিলার একটা আছে সিংহাসন, খুব দামি দামি একটা খুব অনাড়ম্বর সুন্দর সিংহাসন আছে। ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো বাদশা, আল্লাহ রাব্বুল আলামিন গাভী দিলেন, গাভীর বাটে দুধ দিলেন, ক্ষমতায় মহিলাকে বসাইলেনও আল্লাহ রাব্বুল আলামিন, এবং তাদের মাছ দিলেন আল্লাহ, গাছ দিলেন আল্লাহ, ফল ফলাদি দিলেন আল্লাহ। কিন্তু সেই মানুষগুলো ওই আল্লাহকে ভুইলা তারা সূর্যের পূজা করে, তারা মুশরিক হইয়া রইছে। কে বলতেছে? কার কাছে বলতেছে? আহ, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের কাজগুলোকে চাকচিক্যময় করে উপস্থাপন করে মানুষগুলোকে আল্লাহ থেকে ভুলাইয়া মুশরিক বানাইয়া রাখছে। শুধু তাই নয়, ও বাদশাহ, ফাসাদ্দাহুম আন সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ফলে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, সঠিক পথের উপরে তারা নাই।